হ্যালো হ্যালো হ্যালো, আসছে সবার কাছে ভয়েস? তোরা মেসেজে রিপ্লাই দে, মেসেজে বল ভয়েস আসবে না, স্পিকার অফ করা আছে। আসছে আসছে আসছে। আজকে আজকে লেট হলো, কাল থেকে 35-এ স্টার্ট হয়ে যাবে। 35-এ চলে আসিস। হ্যাঁ, 35 কাল থেকে ফুল পয়সা উসুল হবে, চিন্তা নেই। স্টার্ট করি। গুড 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 গুড, ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার, ঠিক ঠিক ঠিক। চল চল চল, আচ্ছা চল ফটাফট করে ফেলি। আজকে বেসিক ডিসকাশন আছে, আজকে ইজি ডিসকাশন আছে। তো আজকে করবো হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স, লেকচার 1। তো দেখ, ফিজিক্স আর কেমিস্ট্রিতে যা যা ম্যাথামেটিক্স লাগবে আমাদের, এন্টায়ার ফিজিক্স আর কেমিস্ট্রিতে যত যা ম্যাথস লাগবে সবই 3টে ক্লাসের মধ্যে হয়ে যাবে। তো কারোর যদি ম্যাথস না থাকে তো এই 3টে ক্লাস ভালো করে দেখিস, দারুণ সুবিধা হবে। যাদের ম্যাথস আছে তাদের তো সুবিধাই হবে। ম্যাথসে এইগুলো আরও পরে গিয়ে পাবি, কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে আগেই সেগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, বাকি আগে পড়িয়ে নিই, পড়ানোর পরে কী কী নিয়মকানুন ফলো করবি, কী কী বুকস বাগেরা, কী কী ব্যাপার স্যাপারগুলো দেখভাল করবি। কি তেরচা আসছে, দাঁড়া, ঠিক আছে, ওকে। চল স্টার্ট করি। আরে ভয়েস আসবে না, অ্যাপ কানেক্টেড আছে, শুধু মেসেজে বলবি। চল ফোকাস কর। চল রেডি বাবু, রেডি? চল ফার্স্ট লেকচার 1 কী আছে? ট্রিগনোমেট্রিক ফর্মুলাস আছে। ত্রিকোণমিতি আমরা পড়েছি, ত্রিকোণমিতি সিবিএসসি আইএসসি হচ্ছে ট্রিগনোমেট্রি। তো এখানে সব বোর্ডই আছে, তো আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলবো, বুঝে আস। ট্রিগনোমেট্রিক ফর্মুলা শিখব, এপি আর জিপি সিরিজ শিখব। এটা তোদের কাছে মেবি একটা নতুন জিনিস, কারেক্ট? চল ফটাফট বলি। ট্রিগনোমেট্রিক রেশিওস, দেখ, যেগুলো লিখতে বলবো সেগুলো খাতাতে নোট করবি, কারণ ম্যাক্সিমামটাই আমি নোটসে দিয়ে দেবো। গ্রুপে পিডিএফ চলে যাবে, আর পিডিএফ টেলিগ্রাম অ্যাপ আছে, এটা আমি লাস্টেও বলবো, তাও আগে একবার বলে দিই। এই 11 ফিজিক্সের গ্রুপ টেলিগ্রামে ক্রিয়েট করা আছে, ঠিক আছে? মোস্ট প্রবাবলি ক্রিয়েট হয়ে রয়েছে। তো ওখানে মেসেজ করবি, টেলিগ্রামে জয়েন করিয়ে দেবো। যাবতীয় যা কমিউনিকেশান টেলিগ্রাম অ্যাপে হবে, ঠিক আছে? যারা আছিস টেলিগ্রাম অ্যাপে কমিউনিকেট করবি। চল, কি প্যাটার্নে পড়াবো, কি সিলেবাসে পড়াবো, সব এখানে পেয়ে যাবি। চল ভালো করে মন দিয়ে কনসেন্ট্রেট কর। ফার্স্টে বলছে ট্রিগনোমেট্রিক রেশিওস। ওকে স্যার, কি কি দেখ, এটা 90 ডিগ্রি, কারো আপত্তি হওয়ার কথা না, এটা 90 আছে, 90 ডিগ্রি আছে। এই অ্যাঙ্গেলটা থিটা আছে। থিটার উল্টো দিকেরটাকে বলে পারপেন্ডিকুলার। থিটা যার সাথে লেগে থাকে তাকে বলা হয় বেস, এটা হাইপোটেনিউস, অতিভুজ বলে, সবাই জানে এটা। এখানে একটা কথা ভালো করে শুনে রাখ, ভালো করে কান খুলে শুনে রাখ, থিটার উল্টো দিকেরটা অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। তার মানে স্যার আমি যদি এইটা থিটা নিই তাহলে এইটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, খেয়াল করে কিন্তু। থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার। চল ফার্স্টে সাইন থিটা কি লিখি বল? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সবাই জানে এটা, লম্ব বাই অতিভুজ। কস থিটা কি লিখবো বল? বেস বাই হাইপোটেনিউস, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস। আবার বলে দিই, থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার। ক্লিয়ার স্যার? সাইনের উল্টো কোসেক থিটা বা সিএসসি লেখা হয়। এটা হচ্ছে সাইনের উল্টো, 1/sin থিটা। তার মানে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। ওকে স্যার। কসের উল্টো সেক থিটা,
1/cos থিটা উল্টে যাবে। ওকে স্যার। tan থিটার উল্টো cot থিটা 1/tan থিটা উল্টে যাবে বেস বাই পারপেন্ডিকুলার। বলো এতটুকু ক্লিয়ার? ইজি জিনিস এগুলো। নোটস দেবো, নোটস PDF পাবি, আর যারা নর্মাল নোটস নিয়ে যাবি ওখানে লিখে নিস। এখন লেখার দরকার নেই, এখন মন দিয়ে শোন। এই হচ্ছে বেসিক জিনিস, ট্রিগোনোমেট্রিক রেশিও বলা হয়। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলো সবাই জানি, এগুলো বেসিক। চল নেক্সট, পাইথাগোরিয়ান ট্রিপলেট। আস্তে আস্তে স্ট্যান্ডার্ড বাড়বে। পাইথাগোরাসের নাম আমরা শুনেছি, তাই তো? পাইথাগোরাস কি বলে গেছিলেন যে একদম পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইপোটেনিউস। তুই যেটা বলি সেটাই, ওটাই পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইপোটেনিউস, সরি ভুল বলছি, হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। কারেক্ট স্যার। ওনার কিন্তু প্রচুর কাজ আছে সায়েন্সে, প্রচুর আছে, এটা তার মধ্যে একটা। এটা একটা স্পেসিফিক ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 90, কারোর আপত্তি হওয়ার কথা নয়। স্পেসিফিক এটা 53, এটা 37, এটা স্পেসিফিক অ্যাঙ্গেল, এটার জন্য উনি বের করেছিলেন। উনি বলেছিলেন, ভদ্রলোক বলেছিলেন 53-র উল্টো দিকেরটা, 53-র উল্টো দিকেরটা অলওয়েজ 4 হবে। স্যার 4 কত? 4 সেন্টিমিটার, 4 মিটার, কুচভি। 37-এর উল্টো দিকেরটা, 37-এর উল্টো দিকে অলওয়েজ 3 হবে, হবেই। 3 সেন্টিমিটার, 3 মিটার, 3 ফুট, কুচভি হোক, হবেই। এটা ওনার একটা থিসিস, পাইথাগোরিয়ান ট্রিপলেটস বলা হয়। কি বললাম তাহলে? 53-র উল্টো দিকেরটা 4 হবে, 37-এর উল্টো দিকেরটা 3 হবে। তাহলে বাবু এটা 3, এটা 4 হলে দেখ, রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 চলে আসছে, যেটা হাইপোটেনিউস। কারেক্ট স্যার? ইয়েস স্যার, গুড। এখান থেকে সাইন কসগুলো বের করতে হবে। এই অ্যাঙ্গেলের ওপর কোয়েশ্চেন জয়েন্টে প্রতি বছর, নিটেও তাই, প্রতি বছর দেয়, ফিক্সড এটাই, হয় 53 নয় 37। ওকে, তাহলে সাইন 37, একটু আগে কি শেখালাম? যেটা অ্যাঙ্গেল নিবি তার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার। তাহলে সাইন 37 কত লিখবো বল? সাইন 37 পারপেন্ডিকুলার বাই হাইপো কত লিখবো? 3/5 বলছে। সবাই 3/5। গুড, 3/5 একদম স্যার। কজ নিশ্চয়ই তোরা বলবি 4/5, 4/5, সবাই বলছে 4/5 স্যার, ইজি জিনিস। ট্যান হবে, ট্যান 37 পারপেন্ডিকুলার বাই এটা 3/4, এসব ভুল বলিস না। 37 পারপেন্ডিকুলার বাই বেস স্যার, কারেক্ট স্যার। এটা বল দেখি সাইন 53, না 3/5 না, 3/5 কী করে হবে? কি বললাম? হ্যাঁ, সাইন 53 বাবু যেটা অ্যাঙ্গেল নিচ্ছিস তার উল্টো দিকে তুই পারপেন্ডিকুলার নিবি। 53-র উল্টো দিকে পারপেন্ডিকুলার, 53-র উল্টো দিকে পারপেন্ডিকুলার, তাহলে 4/5 হবে। 4/5। আচ্ছা, তাহলে 53 যার সাথে লেগে রয়েছে সেটা বেস, তাহলে 3/5। উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার, তাহলে 4/3। ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে। আরে 53 যেটা অ্যাঙ্গেল বলবে আবার 3/5 বলছে। 53-র উল্টো দিকেরটা, উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার নিবি, এটা পারপেন্ডিকুলার নিবি। যেটা অ্যাঙ্গেল তার উল্টো দিকে পারপেন্ডিকুলার, ওকে বল তোর। ঠিক আছে, ওকে চল, ফটাফট চল।
আচ্ছা, স্ট্যান্ডার্ড ভ্যালুজ অফ ট্রিগনোমেট্রিক রেশিওস বা ফাংশন অলরেডি তোরা জানিস, যেগুলো ক্লাস 10-এ ছিল সেগুলো একবার মনে করিয়ে দিচ্ছি। এটা সবার আসছে? আসছে, সাবাস। 0 ডিগ্রি 0 হয়, 30-এ হাফ হয়, 45-এ 1/√2, 60-তে √3/2, 90-তে 1। এই যে 90-তে 1, এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। সাইন থিটার আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, 1-এর বেশি কিন্তু হয় না। কান খুলে শুনে রাখ, সাইন থিটা কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, 2 হয় না, 3 হয় না, 4 হয় না, বাকিদের হতে পারে। কসের 0-তে ম্যাক্স ভ্যালু পাওয়া যায়, 30-এ √3/2, 45-এ 1/√2, 60-তে হাফ, 90-তে 0। tan নিশ্চয়ই মনে আছে, রেশিও করে দেবো। 0/1 করলে 0 হয়, 0/1-এ 0 হয়, 1/0 সামথিং বাই 0, হ্যাঁ ইনফিনিটি বলতে পারিস, নট ডিফাইন্ডও বলতে পারিস। যেটা ডিফাইন করা যায় না, ইনফিনিটি ডিফাইন করা যায় না, অনেক বড়। ইনফিনিটি বলতে পারবি, ইনফিনিটি ডিফাইন করা যায় না। 1/0 মানে ইনফিনিটি বা নট ডিফাইন্ড, এই সিম্বল দিতে পারবি। বাকিগুলো উল্টো, কট হচ্ছে ট্যানের উল্টো, বাই 0-র উল্টো করলে নট ডিফাইন্ড হয়ে যাবে, কারণ এটা অ্যাকচুয়ালি 0/1 আছে এই ফরম্যাটে। এর যদি উল্টো করে দিই 1/0, নিচে 0 হওয়া মানেই ওখানে যেটা হলো নট ডিফাইন্ড। 1-এর উল্টো একই হবে, এটা হচ্ছে √3/1 আছে, তো উল্টে দিলে 1/√3। বাকি সেক হচ্ছে কার জানে কসের উল্টো, কোসেক হচ্ছে সাইনের উল্টো। চলো ঠিক আছে, ওকে, ইজি চলে, ইজি জিনিস, অত দিমাগ লাগিয়ে লাভ নেই এতে। আচ্ছা, অ্যাঙ্গেলস ইন টার্মস অফ রেডিয়ানের ফরম্যাটে অ্যাঙ্গেলস যদি আমরা চিন্তা করতে চাই, রেডিয়ানের ফরম্যাটে, রেডিয়ান। তার আগে একটা কথা বল দেখি কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে, বেসিক্স। অ্যাঙ্গেল যে আছে তার এসআই ইউনিট কি, সিজিএস ইউনিট কি বল দেখি, এটা অনেকেই জানে না। অ্যাঙ্গেল যেটা মেজার করা হয় তার এসআই কি, সিজিএস কি? থিটা হচ্ছে সিম্বল, অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করব কি করে? থিটা। আমি বলছি একক, ইউনিট বল। এসআইতে ডিগ্রি বলছে, আচ্ছা কোনটা, এসআই না সিজিএস? গুড। এসআইতে রেডিয়ান, একদম ঠিক বলেছে। এটা কিন্তু অনেকে ভুল জানে, ডিগ্রি না, ডিগ্রি হচ্ছে সিজিএসে, এটা অনেকে ভুল জানে, খেয়াল রাখিস। ডিগ্রি হচ্ছে সিজিএসে, রেডিয়ান হচ্ছে এসআইতে। রেডিয়ানকে আরডি লিখতে পারিস, আর এডি লিখতে পারিস, ঠিক আছে? স্টেরাডিয়ান না, স্টেরাডিয়ান হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ওটা অন্য। হ্যাঁ, আরডি, রেডিয়ান আরডি বা আরএডি শর্ট ফর্ম। আচ্ছা, এদের মধ্যে রিলেশন চেয়েছে, একটাই রিলেশন মনে রাখবো, 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। অনেকেই জানে এটা, এইটা মনে রাখতে পারলে অনেক সাম হেল্প হবে। কেন স্যার? কারণ ফিজিক্স আর কেমিস্ট্রিতে, বিশেষ করে ফিজিক্সে, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল রেডিয়ানে থাকবে। কেন স্যার? ডিগ্রি কী দোষ করলো? আমরা তো 10 অবধি ডিগ্রি পড়ে এসেছি বাবু। তুমি যদি প্রেজেন্ট ওয়ার্ল্ডে খোঁজ করো দেখবে সিজিএস ইউজই কম হয়। প্রেজেন্ট ওয়ার্ল্ডে যত বিজনেস হয়, যত ট্রেড হয়, সব এসআই ইউনিটের ওপর বেস করে। এই জন্য ম্যাক্সিমাম কোয়েশ্চেন, ম্যাক্সিমাম সামস রেডিয়ান প্রেফারেন্স পাবে। তো রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক, পাই মানে 22/7 নর্মাল যেটা হয়। আচ্ছা, এখান থেকে 1 ডিগ্রি বের করতে পারিস, 180 ডিভাইড করে দে, ইয়াস, π/180 রেডিয়ান। মনে রাখার দরকার নেই, জাস্ট লেখার জন্য, এটা মনে রাখতে পারলেই হবে। 1 রেডিয়ান চিন্তা করতে পারিস 180/π ডিগ্রি,
ব্র্যাকেট দিলাম যাতে টিচারের বুঝতে অসুবিধা না হয়। 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, ক্লিয়ার তাই তো? আচ্ছা, এখন যে যার যা খাতা রয়েছে সেখানে হেডিং কর বেসিক ম্যাথামেটিক্স লেকচার 1, আজকে ডেট দিয়ে দে। খাতা কি করবি লাস্টে বলে দেবো, দাঁড়া হোল্ড কর, উত্তেজিত হয়ে যাস না। বেসিক ম্যাথস লেকচার 1 1 নম্বর বলে বা কোনো বুলেট দিয়ে এটা লিখে রাখ, 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। ডান সবার? ইয়েস স্যার, ওকে, ভেরি গুড। চল, আইডেন্টিটিস ছোটোবেলার জিনিস দেখ, ফটাফট সবাই জানে। সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 হয়, শুধুই একটাতেই প্লাস হয়, বাকিগুলো মাইনাস। তাহলে এখান থেকে আমরা কস থিটা বের করেছিলাম, ইয়েস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে। সাইন থিটা বের করেছিলাম রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা দিয়ে, ইয়েস স্যার। এখানে সেক বের করতে পারি, ট্যান বের করতে পারি। সেক থিটা প্লাস হয়ে যাবে কারণ ট্যানটা ওদিকে গেলে প্লাস হবে। ট্যান থিটাটা সবাই বুঝতে পেরেছে, 1টা এদিকে নিয়ে আসতে হবে বাবু, 1টা। সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেম গল্প এখানে করতে পারিস। এগুলো বেসিক একদম, এগুলো অত আহামরি কিছু নেই। কটটা ওদিকে নিয়ে চলে যা, শুধু কটটাকে রাখ, কট ওদিকে নিয়ে যা, 1 এদিকে নিয়ে আয়, তাই তো? এতগুলো মনে রাখার দরকার পড়ে না, এগুলো মনে রাখতে পারলেই হবে। এগুলো কিন্তু আমাদের লাগবে, এগুলো বেসিক তো, শাবাশ। ওকে, গুড। চল, এইবারে শুরু হচ্ছে প্র্যাকটিক্যালি। এখান থেকে বলতে পারিস স্ট্যান্ডার্ড জিনিস শুরু হচ্ছে, 11 স্ট্যান্ডার্ড এখান থেকে স্টার্ট হচ্ছে। আগেরগুলো বেসিক্স ছিল। ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। স্যার ডাবল অ্যাঙ্গেল কি? একটা কথা বল বাবু, সাইন থিটা তোরা বলেছিস, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। স্যার বলেছি। কোনো সময় টিচারকে এটা জিজ্ঞাসা করেছিস, যিনি স্যার বা ম্যাম ছিলেন, যে সাইন 2 থিটা কেন নয়? কি দোষ করলো? সাইন 3 থিটা কেন নয়? ট্যান 4 থিটা কেন নয়? কারণ ওইগুলোর সেপারেট ফর্মুলা আছে। তুই শুধু থিটা শিখেছিস তো, শুধু থিটা মানে সিঙ্গেল অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল। 2 থিটা মানে অ্যাঙ্গেলের ডাবল, ফর্মুলা আলাদা। 3 থিটা, সাইন 3 থিটা, ওর আবার ফর্মুলা আলাদা। কারেক্ট। এখানে 2 থিটাটা বলবো, 3 থিটা যখন লাগবে বলবো, একটু কম লাগে। এখানে 2 থিটার ফর্মুলাগুলো শিখে নে। ফার্স্টে সাইন 2 থিটা আসছে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, নতুন ফর্মুলা। সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। কস 2 থিটা মানে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। খেয়াল করবি মাইনাসের জায়গায় প্লাস হলে কিন্তু 1 হয়ে যাবে। বি ভেরি সিনসিয়ার, একটা ছোট্ট ভুল কিন্তু পুরো অঙ্কটা ছড়িয়ে দেবে। কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কস 2 থিটা, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1। ইয়েস, আলাদা কিন্তু, সেপারেট কিন্তু। ট্যান 2 থিটা 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার। স্যার কোনটা বেশি কাজে লাগবে বাবু? এইটা। ট্যান দিয়ে খুবই কম অঙ্ক পাবি, খুবই কম। এই দুটো মেনলি লাগবে, তবে এটা লাগে। আইআইটি লেভেলের অঙ্ক করলে এটা আসবে মাঝে মাঝে। এইবারে দেখ,
কস 2 থিটাটা ভালো করে খেয়াল কর। করলাম স্যার। দেখ আমি এইভাবে চিন্তা করতে পারি কি না। মনে কর একটু আগে লিখলাম এই যে রুটটা এদিকে নিয়ে চলে আয়, সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার। যদি ভালো করে খেয়াল করিস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাচ্ছে। চেক কর, -1 মাইনাসে প্লাস, তাহলে কস স্কোয়ার 2 কস স্কোয়ার -1 দিস। এটাও একটা ফর্মুলা এবং এটাও প্রচুর কাজে লাগে। এইটা থেকেই পাওয়া, এটাও কাজে লাগে। আর একটা দেখ, এখানে সাইন স্কোয়ারকে করলাম, হ্যাঁ এবার কস স্কোয়ার করবো, ঠিক ধরেছিস। এবার কস স্কোয়ারকে করবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। চেক কর, কস স্কোয়ারকে রিপ্লেস করলাম, সাইন স্কোয়ার সেম আছে, কস স্কোয়ারকে রিপ্লেস করলাম, মাইনাস সাইন, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সুন্দর, মিষ্টি, দারুণ। এটাও দরকারি ফর্মুলা, কারেক্ট। লিখে নে এই দুটো ফটাফট খাতায় লেখা কর। ট্যান লিখতে লাগবে না, ট্যান নোটসে পেয়ে যাবি, চাপ নেই। হ্যাঁ লিখতেই তো বললাম। আমি কি হ্যালো ভয়েস যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি বার আছে, লেখ। বলো বস, ডান। ইয়েস শাবাশ, বলবে। ডান তোদের ডান। yes sir okay very good, easy cos square minus sin square 2 cos square minus 1 minus 2 sin square। এটা একটা স্টুডেন্টদের গুলিয়ে যায়, এখানে অনেক সময় সাইন দিয়ে দেয়। ভাই সিম্পল রাখ না, অ্যালফাবেটে সি আগে আসে, তাহলে 2 cos square minus 1 হবে। সাইন কেন দিবি, এস পরে আসে, তাহলে 1 minus 2 sin square। বুঝতে পারলি, 2 cos সি আগে আসে না, সি দেখ এখানে সি আছে, এখানে এস আছে, তাহলে 2 cos square minus 1 cos আগে। এ তো সেপারেট ফর্মুলা, ওটার কথা বলছি। 2 cos square minus 1 minus 2 sin square। শাবাশ, অ্যাডিশন ফর্মুলা। একটা কথা বল দেখি কেমন জেনারেল নলেজ তোদের। সাইন 15 মান কত? সাইন 15। আচ্ছা বেশ, ওটা ছাড়া যদি ওই 1 2 3 দিয়ে ভ্যালু বলিস, জানা আছে, যেমন সাইন 45 1/√2, ওই টাইপের কোনো ভ্যালু জানা আছে? সাইন 30 ক্লাস 10-এ পড়েছিস? মানে ওই 45 মাইনাস 30 ওইভাবে করছিস কি? অ্যাকচুয়ালি তা নয়, সাইন 15-এর ভ্যালু ডিফারেন্ট আসে। সাইন 15 তুই অ্যাকচুয়ালি করছিস সাইন 45 মাইনাস
সাইন 30 এবং তুই মনে মনে সাইনকে কমন নিয়ে নিচ্ছিস, তাই না? তবেই না 45 মাইনাস 30 হচ্ছে, ভাবতে পারছিস? কিন্তু সাইন, কস, লগ এদেরকে ওইভাবে কমন নেওয়া যায় না, কারণ এরা হচ্ছে ট্রিগনোমেট্রির পার্ট। আর তুই যে কমনটা নিচ্ছিস ওটা হচ্ছে অ্যালজেব্রা। ম্যাথসের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, এরিথমেটিক, পাটিগণিত, অ্যালজেব্রা, ট্রিগনোমেট্রি, ক্যালকুলাস, হয়তো নাম শুনছি অনেকে ক্যালকুলাস। প্রত্যেকের রুলস অ্যান্ড রেগুলেশনস আলাদা। এরিথমেটিকের সব নিয়ম ট্রিগনোমেট্রিতে কিন্তু কাজে লাগে না। ওই যে সাইন সাইন কমন নেয়া, লগ লগ কমন নেয়া, এটা কিন্তু ভুল, ওটা এরিথমেটিকের রুল, ট্রিগনোমেট্রি ওটা অ্যালাউ করে না। তাহলে ফর্মুলাটা আলাদা হবে এই ফরম্যাটে, সাইন এ প্লাস বি। আর একবার মনে করিয়ে দিই, সাইন এ প্লাস বি নট ইকুয়ালস টু সাইন এ প্লাস সাইন বি। যে কথাটা বললাম আর একবার চিন্তা কর। তুই যদি ভাবিস সাইন দুজনের সাথে অ্যাসোসিয়েট হবে, তুই আবার এরিথমেটিকের রুলস অ্যাপ্লাই করছিস। আমি কি বললাম? এরিথমেটিক হয় না, এর ফর্মুলা আলাদা, এর ফর্মুলা আলাদা। ইয়েস, এর ফর্মুলা আলাদা, এর আলাদা। আমরা আগে এরটা শিখি। সাইন এ প্লাস বি, দেখ কি হয় শুনে নে। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ইজি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অল্টারনেট হচ্ছে, দেখ সাইন এ কস বি, কস এ সাইন বি। তাহলে পরেরটা বল দেখি। ঠিক বলেছে, ঠিক বলেছে। প্লাসটা মাইনাস হবে, গুড। পরেরটা দেখ, একই হবে, সাইনই আছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। সাইন এ কস বি মাইনাস বল কস এ সাইন বি, একই, প্লাসটা মাইনাস। কসের ক্ষেত্রে একটু ঘাপলা আছে। কেন স্যার? কসেতে প্লাস থাকলে মাইনাস হয়। ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস সাইন এ সাইন বি। না, এখানে অল্টারনেট আসে না। আরে কি করে আসলো? কি করে আসলো? ম্যাথসে পাবি। এর সবকটার প্রমাণ আছে, সবকটার ম্যাথামেটিক্যাল প্রুফ আছে, কিন্তু আমাদের প্রুফ নিয়ে ডিসকাস করতে গেলে আর ফিজিক্স ক্লাস করা হবে না। ম্যাথসে ম্যাথস স্যার এগুলো করাবেন, চিন্তা নেই। যারা এখানে পড়ছিস বা অন্য কোথাও পড়ছিস, ম্যাথসে এগুলো প্রুফ পাবি, আমাদের শুধু রেজাল্টগুলো লাগবে। তাহলে আমাকে বল এর নিচেরটা কি হবে যদি এরকম হয়? অ্যাবসলিউটলি সেমই তো, ফরম্যাটটা সেম আছে। সাইন এ প্লাস মাইনাস এ মাইনাস, কসের প্লাস এ মাইনাস, প্লাস সাইন এ সাইন বি, কারেক্ট? ওকে, হ্যাঁ, সাইন এটাকে আগে লিখতে পারি, একই তো ব্যাপার, এটা আগে লেখা ওটা একই তো ব্যাপার। এই চারটে রুল স্যার, এ প্লাস বি প্লাস সি, মনে প্রশ্ন জাগতে পারে, ওটা এখন লাগবে না আমাদের। ঠিক, আমি সেগুলোই শেখাবো যেগুলো ফিজিক্স কেমিস্ট্রিতে লাগবে। তুই নিশ্চিন্ত থাক, তুই চিল থাক, জাস্ট ভালো করে শেখ। এটা হলো সাইন, হলো কস, হলো ট্যানটা দেখ। ট্যানের একদম ডিফারেন্ট ফর্মুলা ভাই, একদম একদম ডিফারেন্ট। ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, একদম ডিফারেন্ট ফর্মুলা ভাই। তাহলে মাইনাসটা আরামসে বলতে পারবি, জাস্ট প্লাস মাইনাসগুলো চেঞ্জ হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করার জায়গা নেই। এটা ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি, ক্লিয়ার? না, ট্যান অতটা লাগবে না, ট্যান অতটা লাগবে না, ট্যান নিয়ে চাপ নিস না। ইম্পর্টেন্ট হবে এইগুলো। ট্যান পাবি কয়েকটা অ্যাডভান্সের সামনে পাবি, কয়েকটা, সামান্য, ম্যাক্সিমাম এই চারটে দিয়েই হয়ে যাবে। ওকে, নোট করে নে, নোট কর। উপরের ফর্মুলা লিখে, অ্যাডিশন ফর্মুলা লিখে চারটে, ফাটাফাট 30 সেকেন্ড।
জলদি। Done. Done. Good. Fast leg. Good. না কসে অল্টারনেট নয়, কসে পরপর হবে, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। অল্টারনেট সাইনে দেখ, সাইনে কস বি, কসে সাইন বি, অল্টারনেট। কসেতে পরপর কস কস সাইন সাইন। চলে ওকে তোদের ডান। ইয়েস। চল এগোই। চল গেলাম। লিখছে না তো চাপ নিবি না, ভালো করে জিনিসটা শেখ। ঠিক আছে চলকে যাই। আচ্ছা ট্যানটা এখন দরকার নেই, ট্যানটা নোটসে লিখে নিবি পরে। চল একটা অঙ্ক করি, প্রথমটা আমি করিয়ে দিচ্ছি, পরেরটা তোরা করবি। দেখ sin 75 60 জানিস, 90 জানিস, 75 জানিস না। শোন 75কে এমনভাবে চিন্তা কর যার ভ্যালু তুই জানিস। ঠিক বলেছে। বাকিরা বল। হ্যাঁ চ্যাট দেখে ঝাপবি না। হ্যাঁ গুড। 45 + 30। তুই বলবি স্যার 90 - 15। হ্যাঁ 90 না, 90 - 15 করলে তুই কেস খাবি, কারণ সাইন 15 তুই জানিস না। দিমাগ লাগা, ভগবান কা দিয়া হওয়া দিমাগ লাগা। এমন 60 + 15 তুই কেস খাবি, কারণ তুই 15 জানিস না। যারা জানিস তারা ঠিক আছে, ভালো ব্যাপার। যারা জানিস না তারা তো কেস খেয়ে যাবি। তাহলে যখন এরকম সাম দেবে এমন কিছু দিয়ে ভাবার চেষ্টা করবি যেটা তুই জানিস। তো 75-এ 45 + 30 দেখ তোর ভ্যালু জানার মধ্যে, ক্লাস 10 লেভেলে। তাহলে sin 75 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই তো? কি ফর্মুলায় পড়ছে বল? sin a + b, sin a cos b cos a sin b, sin a cos b। দেখ চেক কর প্লাস আছে, প্লাস। তাহলে sin a cos b, এবার অল্টারনেট অ্যাবসলিউটলি। অনেকের অ্যান্সার এসে √3 দিয়ে আসবে। কারেক্ট √3 দিয়ে আসবে। √3 না, √2 দিয়ে আসবে। √3 তো আসছে না, 60 নেই তো। না cos 30 আছে। ঠিক বলেছিস। এটা 1/√2, তাই তো? cos 30 হচ্ছে √3/2। হ্যাঁ ঠিক √3 দিয়ে বল। ঠিক পারফেক্ট। 1/√2, এটা হচ্ছে 1/2। তাহলে √3 + 1 2√2, এটা আসছে। চেক কর। 1/√2 √3/2 1/√2 2√2 √3 প্লাস বলো। সাইন এ cos b cos a sin b, একই তো ব্যাপার, প্লাস আছে তো। একদম সিম্পল না, প্লাস আছে তো। এটাকে আগে লিখি, দেখ তুই যেটা বলছিস এটাকে আগে লিখলাম, প্লাস আছে তো, চাপ নেই। 1 + √3 হবে, সেম। ঠিক আছে গুড। না রুট তাড়ানোর দরকার নেই,
বেকার ঝামেলা। ম্যাথসে হলে লাগবে, ফিজিক্সে লাগবে না, এটা রাখলেই হবে। নিচে রুট টু থাক, চাপ নেই। চল তাহলে নাম্বার 2টা তোরা কর, cos 15টা কর। আবার 30 - 15, আরে 15 তো তুই পারবি না। ফ্যান্টাস্টিক, ভাব। হ্যাঁ 60 - 45 হবে, কারেক্ট, দুটোই হবে। 45 30 হবে, 60 45 দুটোই হবে, করে দেখ। অ্যান্সার সেম বেরোবে। কানেকশন ইস্যু না ভাই, এখানে কোনো কানেকশন ইস্যু নেই, ঝরঝরে ওয়াইফাই চলছে ফুল স্পিডে, তোর কানেকশন ইস্যু। ডান, গুড। চল বলি আমি, কোয়েশ্চেন নাম্বার 2, cos 15। সাপোজ আমি 45 - 30 দিয়ে চলছি, cos a - b, তাহলে মাঝখানে প্লাস আসবে। cos এতে অল্টারনেট হয় না, পরপর বসে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আহা, তাই তো হয়। কোথায় এসছে? ফ্যান্টাস্টিক, পারফেক্ট। মাইনাস কেন হবে? আরে কসে মাইনাস থাকলে প্লাস হয়, ফর্মুলা লিখেছিস, চেক কর। স্যার আগেটা সাথে তো সেম হয়ে গেল। আরে তাই তো হওয়ার কথা, ছোটোবেলায় শিখেছিলে। আমি তো ভাবলাম তোরা আগে ওটার অ্যান্সার বলে দিবি। যাই হোক, ঠিক আছে, চল। cos 90 - থিটা, sin 90 - থিটা cos থিটা হয়। 90 থেকে 75 মাইনাস কর, 15 আসছে, তো দুটো অ্যান্সার তো সেম হবেই। মনে বললো? sin 90 - থিটা cos থিটা, 90 - 15 কর, 15 90 - 15 sin 75, তাহলে cos 15, ওই তো অ্যান্সার তো ম্যাচ করবে, ওই জন্য তো দেওয়া। ইয়াস, গুড। প্রসেসটা শেখা গেল তাহলে। sin a + b, sin a cos b প্লাস cos a sin b, মাইনাসের সময় মাইনাস হয়ে যাবে। cos এতে অল্টারনেট হবে না স্যার, cos এ মাইনাস থাকলে প্লাস হবে। cos a + b, cos a cos b মাইনাস sin a sin b, পাক্কা? ইয়েস, গুড। চল গেলাম, বলি এগোই। ইজি, চল ইজি, শাবাশ। সাইন কনভেনশন চিহ্ন, সাইন কনভেনশন। কোয়াড্রেন্ট মানে হচ্ছে বাবু ঘর। দেখ, ফিজিক্সে বিশেষ করে, ম্যাথসেও পাবি, যে পজিটিভ অ্যাঙ্গেলকে পজিটিভ অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া হয়। মানে কেউ যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে আমি বলবো সে পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করেছে। কেউ যদি ক্লকওয়াইজ ঘোরে, আমি বলবো সে নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করেছে। তো যদি বলিস কেন স্যার, এর উত্তর আমার কাছেও নেই। ফিজিক্সের প্রাচীনকালে কোনো দাদু দিদা কেউ ছিল, তারা বলে দিয়ে গেছে, আমরা এই নিয়মেই এখন চলি, চেঞ্জ কেউ করেনি, দরকার নেই, এই নিয়মে কাজ হয়ে যাচ্ছে। মানে বাবু খেয়াল কর, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকের অপোজিট, এই দিকে যদি কেউ যায়, ক্লক তো নিচের দিকে, এই দিকে যদি যায় পজিটিভ নেওয়া হয়। কারণ নেই, মানে কারণ কেউই জানে না ভাই, আমি তো জানি না। কেউ বলে গেছিলো কোনো গ্যালিলিও কেউ একজন হবে, ওইভাবেই ধরে নেওয়া হয়েছে, এটা কনসিডার করে নেওয়া হয়েছে। তো তুইও করে নে, অসুবিধা কী আছে ভাই? এইটা কনসিডার করে টেকনোলজি আজকে এই জায়গায় চলে এসছে।
সভ্যতা আজকে এই জায়গায় চলে এসে, এত অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে না? ঝামেলায় গিয়ে কী হবে? হোপফুলি এই দুজনকে সবাই চেনে। চারটে ঘর জানা আছে তো, এক্স ওয়াই প্লাস এক্স। এই যে চারটে খোপচি দেখতে পাচ্ছিস, কোয়াড্রেন্ট, হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্ট, কারেক্ট। এই প্রথমটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। অ্যান্টি যাবি, অ্যান্টি 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 ক্লকওয়াইজ, গুড। সেকেন্ড কোয়াড্রেন্ট, এগুলো ম্যাথসে আবার পাবি, কিন্তু ফিজিক্সে আগে শিখে যাচ্ছিস তো তোরই সুবিধা, ম্যাথসে ভালো পারফর্ম করতে পারবি। অ্যান্টি গেলি, অ্যান্টি 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 গেলাম যাতে আমি পজিটিভ নিতে পারি। ক্লক আউট যেতে পারবি, নেগেটিভ আসবে, কনসেপ্ট একই। এই যে চারটে ঘর আছে, এই চারটে ঘরে চারজনকে প্লাস ধরে নিতে বলা হয়েছে। ম্যাথামেটিশিয়ান, আমাদের মহান মহান ম্যাথামেটিশিয়ানরা ছিলেন, ওনারা বলেছেন চারটে ঘরে চারজনকে ধরবে, সে ছাড়া, ভালো করে শুনবি, সে ছাড়া অন্য যে আসবে সে মাইনাস হবে। আচ্ছা, মানে আমার ঘরে আমি প্লাস, আমার ঘরে অন্যজন আসলো নেগেটিভ, ব্যাটা নেগেটিভ। স্যার কোনটা কি? প্রথম ঘরে অল, না না না, সবাই পজিটিভ, অল পজিটিভ, এইভাবে লিখি। প্রথম ঘরে সবাই পজিটিভ। সেকেন্ড ঘরে বলা হয়েছে সাইনের ঘর, ওটা সাইন পজিটিভ, অল সাইন। ট্যান পজিটিভ নেওয়া হয়েছে। ফোর্থ ঘরে কস। এখানে কিন্তু নিজের মতো দিমাগ লাগাস না যে স্যার কেন এটা কস হলো না, আরে ওটাই তো বলছি, কেন এটা কস, ভাই বলে দিয়ে গেছেন, মেনে নিয়েছি ভাই, এইভাবেই সব কিছু চলছে, তোর বের করার কিছু নেই আলাদাভাবে, ঠিক আছে? পড়ালেখা করা কোনো বড় ভদ্রলোক কেউ বলেছেন, শিক্ষিত লোক, চল ঠিক আছে। অল সাইন ট্যান কস, এইভাবে মনে রাখতে পারিস। অ্যাড সুগার টু কফি, শীত গ্রীষ্ম বর্ষা, কফি ভরসা। অ্যাড সুগার টু কফি, দেখ অল সাইন ট্যান কস, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু, ঠিক আছে? চল তাহলে এবার আমি এটাই কনসেপ্ট, কিছু নেই আর। তাহলে আমি কোয়েশ্চেন করছি, তোরা বলবি। এখানে অল মানে সবাই, সাইন কস ট্যান সবাই। সাইন আমি যদি বলি শুধু প্লাস না মাইনাস বলবি, মান আমার দরকার নেই, ভ্যালু দরকার নেই, ভ্যালু শিখবি, প্লাস না মাইনাস আমার জানতে হবে। লিখে নি দাঁড়া, পাঁচটা আছে, শুধু প্লাস মাইনাস কি হবে বলবি, তুই খাতায় লেখ, কোনটা প্লাস কোনটা মাইনাস, পাঁচটাই বল, পাঁচটা একসাথে বলবি, সময় দিলাম। হ্যাঁ একদম, সবগুলো করে আমাকে বলবি, আমি 10 সেকেন্ড দিলাম। কোনটা প্লাস কোনটা মাইনাস, ভ্যালু দরকার নেই। লিখ পরপর পাঁচটা লিখে নে, পরপর পাঁচটা লিখে নে, তারপরে মিলিয়ে নিবি। ডাইরেক্ট অ্যান্সার লিখ, কমা দিয়ে ডাইরেক্ট অ্যান্সার লিখ, নোটসে পেয়ে যাবি এগুলো সব। পাঁচটাই বল, তিনটে না, পাঁচটাই বল। ডান, গুড, অনেকের হয়ে গেছে, গুড। রোহান সবগুলো প্লাস কি করে হয়?
হ্যাঁ 350, সাইন 350, সব প্লাস হবে না, চেক কর চেক কর। তাই বস, তাহলে কি যেন ছিল এক্সাম? ওটা জিএসটি ছিল আর এমসিকিউ ছিল। দাঁড়া, বলি 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 আচ্ছা, সাইন 80, সিম্পল 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 বাবু, এটা 0 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, ঘুরছি আমি, এটা 180 হয় বলে আমি জানি, এটা 270 হয় বলে আমি জানি, আবার ওইখানে চলে গেলে এটা 360 হয়ে যায়, তারপরে আবার বাড়ে। 0 আর 360 একই লাইন, একই লাইন, 0 থেকে ঘুরে ঘুরে 360 টানলে সার্কেল চলে আসে, তো সার্কেলই তো টানা। তো বন্ধুগণ, সাইন 80, দেখ বাবু 0 আর 90-র মাঝে, অল পজিটিভ, তাহলে এই ভদ্রলোক পজিটিভ হবে। সাইন কস 110, বাবু 90 থেকে ক্রস করলাম কিন্তু 180 থেকে কম, এইখানে পড়বে, এটা সাইনের ঘর লেখা আছে, নেগেটিভ, গুড গুড, নেগেটিভ। চল 210, বাবু 180 আর 270-র মাঝে, এখানে কোথাও হবে, ট্যানের ঘরেই পড়েছে, ট্যানের ঘরে ট্যান আছে, ট্যানের ঘরে ট্যান আছে, তাহলে এটা পজিটিভ হবে, পজিটিভ হবে। সাইন 350, 270 থেকে 360, 270 থেকে 360 এইখানে আছে, এইখানে কোথাও একটা হবে, কার ঘর স্যার? কসের ঘর, কে এসছে? সাইন এসছে, চল ওকে নেগেটিভ কর, ওকে নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ কর, সাবাস। কস 410, বাবু খেয়াল কর, 360, 50 যোগ করলে তবে 410 হবে, এখানে হবে কোথাও একটা, আর কোথাও 50 অ্যাড করতে হবে, খেয়াল কর, মানে তুই এই ঘুরে এইখানে এসছিস, এখান থেকে শুরু করে এরকম এসছিস, তবে 360 হয়েছে, এটা 360 প্লাস 50, 410, দেখ অল ঘরে পড়েছিস, অল, তাহলে এটাও হবে পজিটিভ। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, চমৎকার, কি করেছো? শানদার, হ্যাঁ এই তো সাব্বাস, গুড, সবাই শিখে গেছো, ভেরি নাইস, গুড 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 গুড, ভেরি নাইস। বল, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে কতকগুলো তোর মানে কি বলবো, সাইন কসের জিনিস দেখাচ্ছি, ভ্যালুজ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, ভ্যালুটা কিভাবে আসলো ভাবার দরকার নেই, শুধু সাইনটা খেয়াল করবি ঠিকঠাক আছে কিনা। আগে কোন কোয়াড্রেন্টে, আগে সেটা বল, 90 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট, ফার্স্ট, হ্যাঁ অনেকেই বলেছে ফার্স্ট, গুড, 90 মাইনাস থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সবাই পজিটিভ হচ্ছে কিনা দেখ। স্যার কী করে কস আসলো? আরে 90 মাইনাস এটা তো কসই হয়, ছোটোবেলায় পড়েছিস। এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এইখানটা চেক করবো, এইখানটা পজিটিভ, পজিটিভ, এখানেও পজিটিভ, সাব্বাস। পরেরটা বল, 90 প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? গুড গুড, তুই কোথায় বল? সেকেন্ড, তোরা? গুড গুড গুড, সেকেন্ড, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে স্যার সেকেন্ড মানে হচ্ছে অল সাইন, সাইনের ঘর, তাহলে সাইন শুধু প্লাস হবে বা এগুলো মাইনাস হবে, ইয়েস বস, দেখো সাইন প্লাস, বাকিগুলো মাইনাস। মাইনাস কী করে হলো স্যার? সাইন কেন আসলো? আরে এটা তো ওই ফর্মুলা দিয়ে করতে হবে, শুধু সিম্বলটা দেখ, যদি বলিস যে কী করে হলো তাহলে তোকে এরকমভাবে ভেঙে দেখতে হবে। কস এ আশা করি মনে আছে, কস বি, কস এতে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস সাইন 90 ইন্টু সাইন থিটা,
মনে পড়ছে? আরে আর ফর্মুলা একটু আগে হলো cos a প্লাস বি, cos a cos b মাইনাস, cos a প্লাস থাকলে মাইনাস হয়। গুড গুড। এটা তো জিরো, cos 90 জিরো হয়, তাহলে দেখ sin 90 1 হয়, তাহলে -1 ইন্টু সাইন থিটা। এইটা এক্সিস্ট করবে না, কারণ 0 ইন্টু সামথিং তো জিরোই হবে। দেখ মাইনাস সাইন থিটা, তাই এসছে। ঠিক আছে, আমি শুধু বলছি সিম্বলটা দেখ কি আছে। এগুলো সবই a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা ধরেই করা। tan সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ স্যার, ভেরি নাইস। পরেরটা বল। 270 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট বল? ফোর্থ কি করে হবে? মাইনাস আছে, মাইনাস থার্ড। থার্ড কোয়াড্রেন্ট, গুড। ফোর্থ বাবু, ফোর্থ তো ওটা হবে না প্লাস, ওটা বলছিস কি? ওটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ হ্যাভ 270 মাইনাস থিটা কমে যাচ্ছে একটা, তাহলে স্যার অল সাইন ট্যান, হ্যাঁ ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ, দেখ ট্যান পজিটিভ হয়েছে, ট্যান পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। সাব্বাস। 270 প্লাস থিটা ফোর্থ, তুই তাই বললি না? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট যদি হয় বন্ধু কস পজিটিভ, চেক কর, কস পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। ক্লিয়ার? একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত। নেক্সট 180 মাইনাস থিটা, সেকেন্ড, সবাই বলেছে সেকেন্ড। 180 মাইনাস থিটা কমে যাচ্ছে, সাইন পজিটিভ তাই আছে স্যার, বাকিগুলো নেগেটিভ স্যার। 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট, কি বলিস বল জয়িতা বল। গুড, ভেরি নাইস। তোরা থার্ড, গুড। ট্যান পজিটিভ, সাব্বাস, বাকিগুলো নেগেটিভ। নেক্সট 360 প্লাস থিটা বল। ফার্স্ট কোয়াড্রেন্ট ইজি, 360 মানে ক্রস করে গেছি, জিরো ক্রস করে আবার ওপরে উঠেছি, তাহলে ছিল ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট কোয়াड्रेंटे सबाई पॉजिटिव पॉजिटिव एंड पॉजिटिव। माइनस थीटा फोर्थ, करेक्ट, सही बताया आपने। पॉजिटिव सॉरी पॉजिटिव नेगेटिव नेगेटिव, कारण फोर्थ क्वाड्रेंट कॉसेर घर। शाबाश, क्लियर एकदम झकझके। यस यस यस, गुड। चलो नेक्स्ट, এই ভ্যালুগুলো বের করব। এটা অলরেডি বের করা শেখালাম একটু আগে প্লাস প্লাস দিয়ে। এখানে দুটো প্রসেসে করে দেখাচ্ছি, একটা জানিস আর একটা নতুন শেখাবো। দেখে নে, আগে শিখে নে ফার্স্ট এরটা। সাইন 120 কি বললাম একটু আগে? এমন কিছু দিয়ে ভাববি যাতে যার ভ্যালু তুই জানিস, বড্ড ইজি হয়ে যাবে। অন্য কিছু বলে একটু অ্যাঙ্গেল ভ্যারি কর। গুড। 60 60 ইজি হয়ে যাবে, সব তো পরপর 60 বসবে, একটু ভ্যারি করলে বেটার হয়। 90 প্লাস 30, 90রও সব ভ্যালু জানিস তুই, 30রও জানিস। সাইন এ প্লাস বি, কোনো আপত্তি হওয়ার কথা না। বলো বস। সাইন এ কস বি, কস এ সাইন বি, কস 90 জিরো, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা থাকবে না। সাইন 91 হবে, সাইন 91 কস 30 √3/2। এটা হলো ট্র্যাডিশনাল প্রসেস এ প্লাস বি করে, এটা মেথড 1। নোটসে ওইভাবে লিখে নিবি, मेथड 1। अब आ रहा है मेथड 2। মেথড 2, মেথড 2টা কখন ইউজফুল হবে বলতো? এ তো 120 আছে। এবার যদি আমি তোকে বলি 950 ডিগ্রি, সাইন 950 কর, এবার ঘুরেই যেতে হবে, ঘুরেই যেতে হবে। হ্যাঁ, বললাম 1570 ডিগ্রি কর, এবার করা যাবে, সময় বেশি লাগবে। 360 ঘুরবো, আবার 360 ঘুরবো, আবার 360 দেখবো কত কম আসছে, সেইভাবে অ্যাডজাস্ট করবো। ইয়াস, এটা ফাটকা টেকনিক আছে।
বড় বড় অ্যাঙ্গেল বা আনওয়ান্টেড অ্যাঙ্গেলগুলো হ্যান্ডেল করতে পারবি, এটাকে বলা হয় 90 ডিগ্রি রুল। হেভি ইন্টারেস্টিং। দেখ সাইন 120 আছে, ভালো করে শুনে নেবো, ভালো করে শুনে নে। এটাকে 90 ডিগ্রি ফরম্যাটে কিভাবে ভাঙতে পারবি সেটা চিন্তা কর। অলরেডি 90-তে ভেঙে দিয়েছিস, আমি ওটাই লিখছি। এইভাবেই করে দিত আমরা, মন দিয়ে, একদম একদম মন দে মন দে মন দে। 90 কতবার এসছে? স্যার একবার এসছে। আচ্ছা, যদি বেশি থাকতো 2বার আসতে পারতো, 3বার আসতে পারতো। নিয়মটা হচ্ছে 90 যদি অড 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 নাম্বার আসে তাহলে পাল্টাবো, যদি ইভেন আসে পাল্টাবো না। ইভেনে পাল্টাবো না। স্যার কি পাল্টাবো না, কাকে পাল্টাবো না? শোন, সব বলবো, চাপ নিস না, জাস্ট শেখ ভাই, দারুণ জিনিস। 11-12 দারুণ ক্লাস। অডে পাল্টাবো, ইভেনে পাল্টাবো। কাকে পাল্টাবো? আগে বল, 1 অড না ইভেন? অড। অড, সবাই ঠিক, অড। অড মানে এই যে এই যে এই যে সাইন আছে পাল্টা, সাইনকে পাল্টালে অবভিয়াসলি কস ছাড়া আর কি লিখবে? ওই অ্যাঙ্গেলটা বসিয়ে দে। এটা আর লেখার দরকার নেই, কারণ এর কাজ তুই করে ফেলেছিস। এর কাজ হচ্ছে শুধু পাল্টানোটা। 90 কতবার এসছে? স্যার 1। 1টা অড না ইভেন? স্যার জি অড। স্যার অড মানে তুমি বলেছো পাল্টাতে, তাহলে সাইনকে কস কর, বাকি যেটা অ্যাঙ্গেল আছে বসিয়ে দে, বাকি যেটা অ্যাঙ্গেল আছে 30 বসিয়ে দে। ওকে মাস্টার। cos 30-র ভ্যালু কত? √3/2। এবার দেখবি এইবার এইখানে মারাত্মক ভুলটা হয়। সাইন 120 এই ভদ্রলোক কোন কোয়াড্রেন্টে আছে? সাইন 120 সেকেন্ড কোয়াড্রেন্ট, পজিটিভ, সাইনের জন্য পজিটিভ। তাহলে এর অ্যান্সার হবে প্লাস √3/2। ভুলটা কোন জায়গায় করে স্টুডেন্ট? ওরা এই সাইনটা একে দেখে ঠিক করে। তুই ভুলে যাচ্ছিস, এইটা তো তুই ফাটকা টেকনিক ইউজ করে নিয়ে আসলি। এখানে 4-5 লাইন লাগতো, 2 লাইনে করলি। বড় বড় অ্যাঙ্গেল দিলে 90-র মাল্টিপল চেক করব, 1780 ডিগ্রি দিয়ে দিল, দেখবো 90-র মাল্টিপলে কি আসে, অড আসে না ইভেন আসে? ভাই বারবার 360 ঘোরার দরকার পড়বে না, 90 দিয়ে ডিভাইড করে দেবো না, করলে বুঝতে পেরে যাবো যে 90-র কত মাল্টিপলসে পড়ছে। দেখবো অড না ইভেন। যদি অড তাহলে এই সাইনটা কস বা কসটা সাইন হবে, অ্যাঙ্গেল বসাবি। দেখবি এই ভদ্রলোক কোথায় আছে, তার বেসিসে সাইন। লোকে এর বেসিসে করে না, মাথায় রাখ, এইটা তো তুই ফাটকা টেকনিক ইউজ করে নিয়ে আসছিস। একে পাল্টে দিলাম, ফাটকা টেকনিক, কোনো রুলস নেই নয়, এটা ফাটকা টেকনিক একটা। ঢুকলো মাথায়? চাপ নিস না, পরেরটা মেথড 2-তে তোরা কর। cos 120 মেথড 2-তে তোরা কর। -1/2 বলছে। আচ্ছা, বিভিন্ন রকমের অ্যান্সার আসছে। আচ্ছা, আমি আর একটা তাহলে এখানে দিই। ধরে নে সাইন যদি 210 থাকে, আগে দুয়েরটা করি, দুয়েরটা আগে ক্রস চেক করে নে মেথড 2 দিয়ে। মেথড 1 তো জানিস, কস কত আছে 120। 90-র ফরম্যাটে ভাবি, স্যার জি 90 × 1 করে দাও, 30 করে দাও,
ওয়ান আছে, কসকে সাইন করে দাও, অ্যাঙ্গেলটা বসিয়ে দাও, কস 120 সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হবে, তাহলে মাইনাস এখানেই বসিয়ে দে, তাহলে -1/2 আসছে। তোর কত আসছে বল? -1/2। গুড, ভেরি গুড, ভেরি গুডি গুডি ব্যাপার। থার্ড, সাইন 210 1/2 বলছে, প্লাস না মাইনাস? না প্লাস হবেই না, সাইন 210 সে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। 19 to 30 অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে হবে 90 ফরম্যাটে নিয়ে গিয়ে। 2 আছে মানে ইভেন, ইভেনে নো পাল্টানো, ইভেনে পাল্টাবো না, পাল্টাবো না, পাল্টাবো না। তাহলে সাইন অ্যাঙ্গেলটা বসিয়ে দে 30। এবার এই ভদ্রলোক কোথায় আছে দেখ, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট দে মাইনাস বসিয়ে, তাহলে এটাও তো -1/2 আসছে। তোর কত এসছে? গুড, ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে খেলা। এক মিনিট, অদিজা, ডান ডান। এটা এখানেই ফিল আপ করিস ওএমআরে, ঠিক আছে? এখানে কোনো রাফ করিস না, রাফ এখানে হবে। এটা হয়ে গেলে তারপরে নর্মাল টেস্টটা নিচ্ছি। ওটা খাতা নিয়ে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ খাতা নিয়েছি। এটা করে নে আগে, এটা 15 মিনিট সময়। হ্যাঁ চলো এগোই। এটা হলো 90 ফরম্যাটে টেকনিক, 90 ফরম্যাটে টেকনিক। নেক্সট আর একটা আছে, আর একটা আছে, এটা হচ্ছে 360 ফরম্যাটে টেকনিক। এটা আরও সোজা, এটা হেভি সোজা। 2π मतलब 360 ডিগ্রি, 2π মানে 360 ডিগ্রি। শুনবি ভালো করে, যদি 2π ইন্টু 1 প্লাস সামথিং হয়, 2π ইন্টু প্লাস 2π ইন্টু সামথিং হয়, ডান ডান ডান, 2π ইন্টু দিস সামথিং হয়, তাহলে সব ক্ষেত্রে এখানে ধরে নে সাইন আছে, এখানে ধরে নে কস আছে, এখানে ধরে নে ট্যান আছে, এটা সাইন থিটা হয়ে যাবে, এটা কস থিটা হয়ে যাবে, এটা ট্যান থিটা হয়ে যাবে। সিম্পল, সিম্পল ব্যাপার, সিম্পল। বলো। 2π into 1 বা 3 বা 5, 1 2 বাদে 3 3 বাদে 4, মানে তুই বলছিস এবার বল। আর 2π মানে 360 আছে, 360 into 2 প্লাস থিটা হলে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে না, আর সাইন কস কিছু চেঞ্জ হবে না। এটাই তো মজা, এটাই তো টেকনিকটার মজা, খুঁজে খুঁজে পাওয়া ভাই। যদি অ্যাঙ্গেল 2nπ প্লাস থিটা থাকে এবং এন যদি যে কোনো ইন্টিজার থাকে, পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 কুছ ভি, প্লাস প্লাস অবশ্যই প্লাস, তাহলে যা আছে ভাই তাই হবে। এটা হেভি ভাই, অ্যাডভান্সে হেভি অঙ্ক দেয়, 1230 ডিগ্রি দিয়ে দেবে, স্টুডেন্ট কনফিউজ। কী করে করবো? এই যে 360 ইন্টু করে প্লাস থিটা দিয়ে কিছু হচ্ছে কিনা দেখ, 360 ইন্টু যে কোনো ইন্টিজার, চেক কর। সাইন 2π প্লাস থিটা, সাইন থিটা, কারণ 2π ইন্টু 1 আছে, দেখো 1 আসবে, cos 2π cos থিটা, tan 2π tan থিটা। এখানে দেখ সাইন 4π, এখানে n হচ্ছে 2 সাইন থিটা, cos 6π n হচ্ছে 3
2 পাই ইন্টু সামথিং, 2 পাই ইন্টু দিস, 360 রাখতে হবে না, 360 রাখতে হবে, 360 রাখতে হবে। 2 পাই ইন্টু 3, এখানে 5 আসছে, 2 পাই বাদ দে না, ধরতে পারলি কি? ইয়েস স্যার, সবগুলো এন আমি দেখতে পাচ্ছি ইন্টিজার আছে, পজিটিভ আছে, তাহলে থিটা কস কস, থিটা কস কস, থিটা সাইন সাইন, ট্যান ট্যান। শানদার, ঢুকলো মাথায়? বেশ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। থিটা যদি ছোট হয়, দেখবি ফিজিক্সে ম্যাক্সিমাম ক্যালকুলেশানে অ্যাঙ্গেল ছোট আসবে, 90% অঙ্কে দেখবি অ্যাঙ্গেল ছোট, অ্যাঙ্গেল ছোট। প্রশ্ন হচ্ছে স্যার ছোট অ্যাঙ্গেল কত থেকে কত পর্যন্ত ফিজিক্সের লোকেরা চিন্তা করে? স্মল অ্যাঙ্গেল থিটা চিন্তা করা হয় 0 ডিগ্রি থেকে আপ টু মোটামুটি 20 ডিগ্রি পর্যন্ত। অনেক বইতে 30 লেখা আছে, বাট 30টা খুব একটা প্রেফারেবল আমার মনে হয় না। 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলকে ফিজিসিস্টরা ছোট অ্যাঙ্গেল ধরে। বুঝলাম স্যার। স্যার নিয়মটা কি তাহলে? নিয়মটা হচ্ছে অ্যাঙ্গেল যদি ছোট হয়, ইফ থিটা ইকুয়ালস টু স্মল 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির রেঞ্জে পড়ে গেছে, তাহলে আঙ্কেল জি সাইন থিটা থিটার সমান হবে, কস থিটা দেখা গেছে 1 হয়ে যায়, আর ট্যান থিটা আরামসে বলতে পারবি স্যার রেশিও করে দাও, কাজ শেষ, থিটা দিস বাই দিস, দিস বাই দিস। এইবারে এটা বোঝা গেল? থিটা যদি ছোট হয়, সাইন থিটা থিটা, কস থিটা 1, ট্যান থিটা থিটা। ইয়েস, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছি যে স্যার আমি যদি সাইন 10 ডিগ্রি করি তাহলে কি অ্যান্সার 10 হবে? কারণ সাইনের ভ্যালু তো 1-এর বেশি হয় না। ভেরি গুড কোয়েশ্চেন, আই লাইক ইট, আই লাইক ইট। থিটা ইজ ইন রেডিয়ান। ইয়েস, চল যে এক্সাম্পলটা বললো সেটাই আমি নিই। সাইন 10 ডিগ্রি আছে, এটা মানে কিন্তু সাইন 10 ডিগ্রি মানে 10 নয়, কারণ সাইনের ভ্যালু 1-এর বেশি হয় না। তাহলে এই 10 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। থিটা কত আছে? 10 ডিগ্রি, মনে কর 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 10 ডিগ্রি মানে ক্রস মাল্টিপ্লাই করে দে, পাই বাই 18 হচ্ছে, দেখ, अरे पाई इंटू 10 बाय 180 पाई बाय 18 रेडियन। समझा कि ना? এইবারে তুই যদি করিস স্যার জি সাইন 10, তার মানে সাইন পাই বাই 18 আমি হলফ করে বলতে পারি এর ভ্যালু অলমোস্ট পাই বাই 18 সেম হবে। ইয়েস, এবং তুই যদি দেখিস ক্যালকুলেট করে পাই বাই 18 1-এর কমই আসবে, পাই ডিভাইডেড বাই 18 0.1745 সামথিং চলছে, 1-এর কমই এসছে। মহল জয়িতা, হেভি জিনিস না? লোকে ভুল এটা করে, থিটা সেম, তাহলে তো 15 ডিগ্রি মানে সাইন 15 রেডিয়ানে, রেডিয়ানে মাপতে হবে চাচা। রেডিয়ানে যদি মাপো তবে দেখবে ম্যাচ করছে। মানে সাইন 10 সাইন পাই বাই 18 মানে শুধু পাই বাই 18। বলো। অ্যাবসলিউটলি 180-তে পাই, তাহলে 10 বলেছে, 10-এ কত? পাই বাই 18, মানে সাইন পাই বাই 18 মানেই তোকে আর বের করতে লাগবে না ক্যালকুলেটারে, জয়েন্টের অঙ্কে লাগবে না, সাইন রেডিয়ানে করলি ওটাই বসিয়ে দে, সাইন যত বের করলি ওটাই বসিয়ে দে, কাজ শেষ। সমঝা?
চলো গেলাম। হ্যাঁ, এই হলো ট্রিগনোমেট্রির ব্যাপার স্যাপার। ব্যাস এইটুকু জানলেই হলো, এইটুকু জানলেই আর বিশাল ব্যাপার। এবার একটু বীজগণিত বলি। বীজগণিতে দুটো জিনিসই শিখতে হবে, এপি সিরিজ, জিপি সিরিজ। স্যার কীরকম ব্যাপার? এই যে ধরে নে তোকে বলা হলো একটা বাড়ির ছাদ থেকে একটা পিংপং বল পড়ছে, ফিজিক্সের অ্যাসপেক্টে বলছে, তাহলে বুঝতে পারবি কোথায় কাজে লাগে। পিংপং বল পড়লো, হ্যাঁ স্যার পড়লো, পড়ে লাফাবে তো ডুং 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 করে, কয়েকটা ভাইব্রেশন পরে থামবে। ধরে নে 10টা ভাইব্রেশন পরে থামলো। 100 মিটার থেকে পড়েছে, তারপরে ধরে নে 50 উঠলো, তারপরে 40, তারপরে 30, তারপরে 20, তারপরে 10, তারপরে 5, তারপরে 0 হয়েছে। তো একটু বইটা নিয়ে বই তো আমি শুধু খাতা এনেছি। এই রে, 1 মিনিট দ্বারা আরে পজ করেছিলাম, পজ। তো এবার কথা হচ্ছে এই যে এতগুলো ভাইব্রেশন হলো, এতগুলো ভাইব্রেশনে তুই মাপবি কী করে? সব তোকে যদি বলে মোট কতটা ডিস্টেন্সও গেছে, সবগুলো অ্যাড করবি। এবার যদি এরকম 50 বার ভাইব্রেট হয়, তোর মাথা ভাইব্রেট করে যাবে, স্যার 50 বার কী করে অ্যাড করবো? 50, 20, 20, 20 করে এক করে। ওই জন্য হচ্ছে সিরিজ শিখতে হয়। এরা একটা ফর্মুলা বলে দেবে, সেই ফর্মুলায় বসাবি, পুরোটার অ্যাডিশান পেয়ে যাবি। ঢুকলো মাথায়, মগজে ঢুকলো। চল দেখি, এপি সিরিজ মানে এরিথমেটিক প্রগ্রেশন। এরিথমেটিক প্রগ্রেশন নাম। এটা কোন সিরিজ? যদি দুটো নাম্বার, শুনবে মন দিয়ে, দুটো নাম্বার, আমি এবং আমার পাশে, মানে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে একজন দাঁড়িয়ে, তার পাশে, আমাদের মধ্যে গ্যাপ যদি, সবার গ্যাপ যদি 1 মিটার 1 মিটার 1 মিটার, তাহলে বলবো আমরা এপি সিরিজে দাঁড়িয়ে আছি। ইয়েস, দুটো নাম্বারের মধ্যে গ্যাপটা কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স যদি 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 সেম হয়, কমন ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট, তাহলে বলবো আমরা এপি সিরিজ। যদি ভালোভাবে খেয়াল করিস, নর্মাল সংখ্যা এপি সিরিজ 1 2 2 3 3 4 সব দেখ 1 1 করে গ্যাপ, ওদেরকে বলে এপি সিরিজ। নাইস, এইভাবে লেখা হয়। এটা প্রথম সংখ্যা, এটা পরের সংখ্যা, দেখ দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে ডি। এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। এই যে সেকেন্ড আর থার্ডের মধ্যে গ্যাপটা বল কত? না কি বোকা বোকা বলছে, হ্যাঁ দিস মাইনাস দিস, ডি হচ্ছে। এই দুটোর মধ্যে গ্যাপ কত? ফার্স্ট আর সেকেন্ড, ব্যাস এদের মধ্যে গ্যাপটা কর, দিস মাইনাস দিস না, হ্যাঁ তাহলে 2d না, এই যে a প্লাস 2d মাইনাস a প্লাস d, তাহলে 2d মাইনাস d মানে শুধু d। গ্যাপটা দেখ, গ্যাপটা, এটা ফোর্থ টার্ম, ফোর্থ টার্ম আমি এটা বলতে চাইছি। দেখ থার্ড টার্ম, তুই থার্ড মাইনাস সেকেন্ড কর। স্যার থার্ড হচ্ছে a প্লাস 2d, সেকেন্ড হচ্ছে a প্লাস d, দেখ d আসছে। ফোর্থ মাইনাস থার্ড কর, কারণ পাশাপাশি নিতে বলেছে, কই গেল কনজিকিউটিভ টার্মস, পাশাপাশি। ফোর্থ দেখ a প্লাস 3d মাইনাস a প্লাস 2d, চল মাইনাস করে দেখ d আসছে, দেখ দুটা দিয়ে দে, আসছে। গুড, জাস্ট হোল্ড আ মিনিট, একটু কোয়েশ্চেন দিয়ে দিই।
ওই এখানে যেগুলো মার্ক করলাম এখান থেকে 10টা করবি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? কোশ্চেন লেখা দরকার নেই, আমি কোশ্চেন ছবি তুলে নেবো, ঠিক আছে? 10টা কর। চলো বন্ধু চলো, ক্লিয়ার স্যার ক্লিয়ার। ফার্স্ট টার্ম এ, ইয়েস বস। কমন ডিফারেন্স ডি, সবার মধ্যে কত করে গ্যাপ আছে? ডি 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 গ্যাপ আছে। বড়টা nth টার্ম মানে 1 2 3 4 করতে করতে n, সেই টার্মটা এটা লেখা যাবে? দেখি কেমন বুদ্ধি। একটু ভালো করে দেখলেই খেয়াল করতে পারবি যে কেন লেখা হলো। চল ফটাফট বলি, সময় কম আছে। এই দেখ, থার্ড টার্মে 2 এসছে, সেকেন্ড টার্মে শুধু ডি এসছে, ফার্স্ট টার্ম তো বাদ দে। ফোর্থ টার্মে দেখ 3D এসছে, ফিফথ টার্মে কী হবে বলতো? গুড, a + 4d, ইয়েস। 4-এতে 3 এসছে না, এ দেখ 1 2 3 4, 4-এতে 3, 3-এতে 2, তাহলে ওখানে 5 আসলে 4 আসবে, একটা করে কমে যাচ্ছে। আচ্ছা চা, ওটাই লেখা আছে। nth টার্ম যখন আমি এখানে পৌঁছাবো, এইখানে nতম টার্ম, এটা nth টার্ম, তাহলে a প্লাস একটা কম আসবে, তাই এসছে। ফোর্থ টার্মে 3 এসছে, তাহলে এটাকে n ভাব, এটাকে n ভাব, এটাকে n ভাব, তাহলে 3 কি করে আসবে? n - 1, তাই লেখা আছে। আমাদের এইটা মনে রাখতে হবে, nth টার্ম, লাস্টের টার্ম কত, সবগুলোকে যদি অ্যাড করি, এইটা মনে রাখতে হবে। ইয়েস, n/2 2a ব্র্যাকেট আছে প্লাস n - 1 ইন্টু ডি, এটা মেন ফর্মুলা। এইটাকে শর্টকাটে আমি এইভাবে লিখেছি। কি করে স্যার? আচ্ছা, n/2 বাইরে আছে, n/2 বাইরে আছে, খেয়াল কর এ বাবুয়া, এটা a প্লাস a, খেয়াল কর, এর থেকে একটা a বের করলাম, তাহলে প্রথম a ফার্স্ট টার্ম, পরেরটা দেখ a প্লাস দিস nth টার্ম। তার মানে একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, একটা বল পরে লাফাচ্ছে, তুই দেখবি বলের এপি সিরিজ শুরু হচ্ছে কোথায়? স্যার বলের এপি সিরিজ শুরু হচ্ছে 100 মিটারে। আচ্ছা, লাস্টে কতটা লাফিয়েছে দেখ, স্যার লাস্টে লাফিয়েছে 2 মিটার। আচ্ছা, 100 2/2 কতবার লাফিয়েছে কোয়েশ্চেনে বলে দেবে, সাপোজ 25 বার, বসা 25, খাটনি শেষ। তোকে সবগুলো যোগ করতে লাগলো না, প্রথমটা জানলি, শেষেরটা জানলি, কতবার জাম খেয়েছে জানলি। সেম কোয়েশ্চেন 2023 আইআইটিতে এসছে, করাবো, সব করাবো এই ফরম্যাটে। বলো, এই যে nth, লাস্টেরটা হচ্ছে nth টার্ম, nতম সংখ্যা, লাস্টেরটা nth, কতবার বলে দেবে, কোশ্চেনে বলে দেবে। হলো, এইখানে কি করলাম, এটা ডিফারেন্স করলাম, মাইনাস করে বের করেছি। আর একটা হয় যেখানে ডিভিশন করব, মানে থার্ড বাই সেকেন্ড করব, ফোর্থ বাই থার্ড করব, তাকে বলে জিপি সিরিজ। কনসেপ্ট সেম, ফর্মুলা ডিফারেন্ট হবে, ওখানে ডিভিশন করতে হবে। তাহলে কমন ডিফারেন্স আর বলবো না, বলবো কমন রেশিও, বলবো কমন রেশিও। Geometric progression where the ratio between any two consecutive number is constant. তাহলে জিপি সিরিজে আমরা বলবো রেশিও। এইভাবে জিপি সিরিজ লেখা হয়, AR স্কোয়ার, AR কিউব, AR টু দি পাওয়ার 4, AR টু দি পাওয়ার 5 অ্যান্ড সো অন। তাহলে nth টার্ম খেয়াল কর, 1 2 3 4 5 6, একটা করে কম আছে, তাহলে কমন সেন্স ইউজ করলে এটা হয়ে যাবে nth টার্ম, যদি বুঝতে পারিস। দেখ ভালো করে, এটা ফার্স্ট হচ্ছে, এটা সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, সিক্সথ টার্ম, খেয়াল করেছিস? ওপরে যা, নিচে একটা কম, তাহলে nth টার্মে n - 1,
কোনটা বল? লাস্ট অর্ডার লিখেছে এই এটা ফার্স্ট টার্ম তো, n minus 1 n minus 1 by বাই কিছু নেই। আরে রে রে রে, এটা এটাই, এটা কত নম্বর টার্ম সেটা বলছি, এন। the power n minus হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত নম্বর টার্ম বলছি, 6-তে 5, 5-এতে 4, তাহলে স্যার এনেতে একটা কমে যাবে, সাব্বাস, ফার্স্ট টার্ম। ওকে স্যার। কমন রেশিও, কমন রেশিও কীভাবে পাচ্ছে দেখ, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম কর, দেখ এ আর বাই এ শুধু আর চলে আসছে, এ আর বাই আর। থার্ড টার্ম সেকেন্ড টার্ম কর, এ আর স্কোয়ার বাই এ আর। ফিফথ বাই 4 কর, এ আর টু দি পাওয়ার 4 বাই এ আর টু দি পাওয়ার 3। এইভাবে একই আগেরটায় ডিফারেন্স করছিলি চা, এবার রেশিও করবি, রেশিও। এই হচ্ছে অ্যাডিশন। এটা কি হলো স্যার এত ছোট? শোন, যাদের ম্যাথস আছে তাদের এই সবগুলোকে অ্যাড করলে এরকম একটা ফর্মুলা দেখবি স্যার শেখাবে, আর টু দি পাওয়ার n-1 বাই n-1। আমাদের ওটা লাগবে না, ইয়েস, আমাদের এত বড় ফর্মুলা লাগবে না, ইয়েস, ফিজিক্সও লাগবে না, কেমিস্ট্রিতেও লাগবে না, লাগবে না মানে সত্যিই লাগবে না। নিয়ে চলে যাও। সাম অফ অল টার্মস, আমাদের এটা লাগবে। সেটা তো ছোট হয়ে গেল কি করে, a বাই 1 মাইনাস আর, a বাই 1 মাইনাস আর, a বাই 1 মাইনাস আর। এটা কখন কাজ করে, যখন কমন রেশিও লেস দ্যান 1, ব্যাস এইটুকু মাথায় রাখো। সি আর কমন রেশিও বেরোলো 0.5, এটা ইউজ কর, 0.75 এটা ইউজ কর। যদি স্যার বেশি হয়, এটাই প্রশ্ন মনে, যদি বেশি হয় তোমাদের জন্য এই লাইনটা, চিল থাকো। কমন রেশিও গ্রেটার দ্যান 1 দিয়ে আজ অবধি ফিজিক্সের কোনো অঙ্ক আসেনি। কমন রেশিও গ্রেটার দ্যান 1 হলে যে ফর্মুলাটা বলছিলাম এখানে ওটা হয়, লাগবে না, চিল থাক। কেন স্যার এটা? এইটাকে বলা হয় ইনফাইনাইট জিপি সিরিজ। স্যার ইনফাইনাইট কথাটা কেন দিলে? কারণ ফিজিক্সে আমাদের জিপি সিরিজ আসবে, ইনফাইনাইট জিপি সিরিজ মানে স্যার, মানে আমাদের কাছে যা সংখ্যা, যা ভ্যালুজ আসবে সব ইনফিনিটি অবধি, অনেকগুলো ভ্যালুজ আসবে, অনেক হিউজ অ্যামাউন্টে ভ্যালুজ আসবে, যার জন্য এই ফর্মুলাটা লাগবে। এবং সেখানে কমন রেশিও ডেফিনেটলি 1-এর কম হবে। চা ক্লিয়ার হলো? এই হলো আজকের ক্লাস। একটা হোমওয়ার্ক দিই তাহলে, সুন্দরভাবে বাড়িতে সলভ করবে। দেখো এটা একটা সিরিজ আছে, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্কে সলভ করবে। এইচ ই স্কোয়ার এইচ ই টু দি পাওয়ার 4h ই টু দি পাওয়ার 6h অ্যান্ড সো অন। বলেছে যোগফল বের করতে, দেখে বুঝতে পারছো এটা জিপি সিরিজে পড়বে। ট্রাই করো, ঠিক আছে? ক্লিয়ার? নাইস। মোটিভেশন করে ফেলো। সুন্দর। যদি বলিস এইখানে আমার পছন্দের দুটো জিনিস, সাকসেস পেতে গেলে হার্ডওয়ার্ক লাগবে, পারসিভিয়ারেন্স, অধ্যাবসায়, ধৈর্য লাগবে, লার্নিং লাগবে, পড়তে হবে, স্যাক্রিফাইসও করতে হবে অনেক কিছু, এবং এই জিনিসটা আমার হেভি পছন্দ। যেটা শিখছি, যেটা জানছি তার প্রতি একটা চরম প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ক্লাস যতটুকু হলো, এবার শুরু হচ্ছে আসল কথা। এইগুলো ইম্পর্টেন্ট ডিসকাশন, যেটা বলছিলাম ক্লাসের শুরুতে বলবো। এখানে ভালো করে শুনে নে, আমার রুলস রেগুলেশনস কি কি, কপিজ কি কি হবে, কপিজ
দুটো খাতা হবে, দুটো হবে, 2 copies। একটা খাতা ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, ডিপিপি দেব, ডেলি প্র্যাকটিস প্রবলেম, জয়েন্ট নিটের জন্য খুব হেল্পফুল। আর একটা হচ্ছে জিএসটি, এটাকে বলে জেনারেল স্কিল টেস্ট, এটা এক্সাম খাতা, জেনারেল স্কিল টেস্ট। ভালো করে শুনে নে মন দিয়ে, যা শিখলি তার থেকে এই লাস্টের 4টে স্লাইড বেশি ইম্পর্টেন্ট। এটা রুলস রেগুলেশনস, এটা ফলো করাটা তোমার কর্তব্য। দুটো খাতা, 3-4টে খাতা লাগবে না ভাই, দুটো খাতা, পয়সা বাঁচাও, সিম্পল। এক্সাম কি প্যাটার্নে আপনি নেবেন বলুন স্যার? যারা আগে থেকে পড়েছে তারা জানে, তাও একবার মনে করিয়ে দিই। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট থাকবে, আর ওই যে ওপরে লিখলাম জিএসটি, মানে এটা হচ্ছে বোর্ড লেভেল, বোর্ড লেভেল বা স্কুল লেভেল যা বলবি। এমসিকিউ টেস্ট অ্যাবসলিউটলি জয়েন্ট নিট স্ট্যান্ডার্ড হবে, ঠিক গেলে +4 পাবে, ভুল গেলে -1 পাবে, স্ট্রেট কাট। বোর্ড এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট। এটা তো হচ্ছে 1 নম্বর। চলো, মান্থলি টেস্ট হবে, ওই মাসে যেটা করানো হলো তার উপর মান্থলি টেস্ট হবে। মান্থলি টেস্টে দুটো মিশিয়ে কোয়েশ্চেন থাকবে, এমসিকিউও থাকবে, জিএসটিও থাকবে। জিএসটি মানে এখানে 2 মার্ক, 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, সব ফ্লেভারের কোয়েশ্চেন্স থাকবে। ইয়েস স্যার। থার্ড, যারা আগে থেকে পড়েছে জানে, মহালয়ায় বড় পরীক্ষা হবে, দিওয়ালিতে বড় পরীক্ষা হবে, নিউ ইয়ারে বড় পরীক্ষা হবে। এই বড় পরীক্ষায় তুমি যদি তোমার ক্লাসের মধ্যে 80% অ্যাবাভ পেয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্ক করো, তুমি পাবে রিটার্ন গিফট, একটা লাঞ্চ ইনভিটেশন আমাদের তরফ থেকে। অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো ক্লাসে রয়েছে সেখানে মনে রাখতে হবে তোমার পাসিং মার্ক কিন্তু 60%। ইয়েস বস। রিওয়ার্ডিং মার্কস যদি এইগুলোতেও ভালো করতে পারো, 80% অ্যাবভ পাও, আমাদের তরফ থেকে ছোটোখাটো কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করা হবে তোমাদের পরিশ্রমের জন্য। ক্লিয়ার বস? ইয়েস স্যার, সবই ক্লিয়ার। আর যখন লাস্টের দিকে তো ফুল সিলেবাস এক্সাম তো হবেই, যার যে বোর্ডস আছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে, চিন্তা করিস না, সেটা আমার দায়িত্ব। প্যাটার্নটা তাহলে বুঝিয়ে দিই, আর কি বলবো না, এখানে কিছু মাথায় আসছে না। হ্যাঁ, ক্লাস পিডিএফ ভিডিওস, টেলিগ্রাম অ্যাপ, সেখানে করা আছে গ্রুপ, অনেকে জয়েন হয়ে গেছে, বাকিরা করে নেবে। টেলিগ্রাম অ্যাপে 11 ফিজিক্স ইংলিশ ভার্সন সেপারেট গ্রুপ আছে, এখানে জয়েন হবে। আমি যা করালাম ক্লাসে সব পুরো পিডিএফ ফরম্যাটে যাবে ইন টেলিগ্রাম গ্রুপ, পুরো একদম হুবহু পিডিএফ যাবে। মেক নোটস ফ্রম দ্যাট পিডিএফ, আমি নোটস প্রিন্ট করে দিয়ে দেবো এখন, যারা কালকে আনতে আসবে নিতে এসো, প্রিন্ট করে দিয়ে দেবো। নোটসে যেগুলো লেখা হলো ওগুলো ফিল আপ করবে। প্রত্যেক দিনের ফিল আপ করা কিন্তু প্রত্যেক দিন আমার চাই, মানে আজকে করাচ্ছি, আজকে নোট দেবো, কালকে কিন্তু পড়তে আসার আগে ওটা চেক করে তবে পড়তে ঢোকানো হবে। পিডিএফ হলো আর কি, হ্যাঁ ভিডিও, যেটা ক্লাস হচ্ছে লাইভ ক্লাসও রেকর্ড হচ্ছে, অটোমেটিক অপশান করা আছে। রেকর্ডেড লেকচার, সব ক্লাসই রেকর্ড হবে, চিন্তা করার ব্যাপার নেই, কিন্তু এইটা পাবে হচ্ছে অন রিকোয়েস্ট। সাপোজ কোনো মেডিকেল এমার্জেন্সি হলো,
কোনো কারণে অফ হলো, কিছু একটা ইস্যু হলো, বা আমি কোনো কারণে রেকর্ডেড লেকচার দিলাম, সেটা তখন তুমি চাইলে পেয়ে যাবে। হ্যাঁ, গ্রুপে পোস্ট করা হবে না, গ্রুপে পোস্ট করানোর সময় ইস্যু হয়ে যায়। সব সাপোজ রিভিশন করছিস, কোথাও আটকালো, চাইবি আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখতে পাবি। সো রেকর্ডেড লেকচার পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে, সব অন রিকোয়েস্ট। ডিপিপি থাকবে পিডিএফ ফরম্যাটে অন গ্রুপ। আজকের লেকচারের কোনো ডিপিপি নেই, আজকের লেকচারের কোনো ডিপিপি নেই। লেকচার 2 হবে, তারপরে একটা ডিপিপি পাঠাবো। ডিপিপি মানে কোয়েশ্চেন্স আছে ওখানে, ভালো ভালো কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি নাইস। এটা ইম্পর্টেন্ট। আগেরগুলো ছিল টেকনিক্যাল কথাবার্তা, এবার দরকারি কথাবার্তা। স্টাডি টেকনিক, পড়বে কিভাবে। এইট থেকে 9 আওয়ার্সের একটা স্লটে আমি ডিভাইড করছি, তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিও। তিনটে করে সাবজেক্ট পড়তে হবে। সাপোজ ফিজিক্স পড়লে, কেমিস্ট্রি পড়লে, ম্যাথস পড়লে, বা সাপোজ কেমিস্ট্রি পড়লে, ম্যাথস পড়লে, বায়ো পড়লে, যার যেটা আছে দেখে নিও। এদের স্লট 3 আওয়ার্স। তুমি বলবে স্যার আমার তো টিউশন থাকবে, স্কুল শুরু হবে এবার। দেখবি স্কুলেও বেশি যেতে লাগবে না, মোটামুটি ধরে নে 3 থেকে 4 দিন যেতে হবে। তারপর দেখবি 4-5 মাস পর থেকে স্কুলও বন্ধ হয়ে গেছে, হার্ডলি ওই অক্টোবর পর্যন্ত একটু চলবে। তারপর দেখবি প্র্যাকটিক্যাল ডেজেও যাওয়া হচ্ছে না সেইভাবে। 9 ঘন্টা একটা আমি আমার মতো করে বললাম। যদি 6 ঘন্টা পাও, 2 আওয়ার্স। সাপোজ স্কুল হলো, সাপোজ টিউশনস বাগেরা হলো, সকালে হয়তো তুমি 2 ঘন্টা পেয়েছো, রাতে হয়তো 1 ঘন্টা পেলে, তখনও 1 ঘন্টা করে পড়বে। মানে আমার বলার বক্তব্যটা হচ্ছে পার ডে 3টে সাবজেক্ট কম্পালসারি। ইয়েস, পার ডে 3 সাবজেক্টস রিডিং কম্পালসারি। ইয়েস, এটা যদি মিস করো, একটা সাবজেক্ট যদি মিস হয়, এত বেশি পরিমাণে কাজ জমে যাবে, ব্যাকলগস জমে যাবে না, সেটা ক্যান্সার হয়ে যাবে। আর স্টুডেন্ট লাইফে ব্যাকলগস হচ্ছে ক্যান্সার। এটা যদি একবার জমতে শুরু করে, শেষ করতে পারবে না। তো আমার বিশ্বাস তোমাদের এটা জমবে না, কারণ এই টেকনিকগুলো তোমরা ফলো করবে। তো পার ডে 3টে করে সাবজেক্ট কম্পালসারি রাখবে। সাপোজ 2 ঘন্টা টাইম পেলে, ওকে, নো প্রবলেম, আধ ঘন্টা 1 ঘন্টা 3টে সাবজেক্ট। 3 নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই সেগমেন্টে, রিড অ্যান্ড রাইট। এটা আমি বোল্ড করলাম। যেটা পড়বে সেটাই লিখতে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতে তো কম্পালসারি, যদি না লেখো তাহলে স্টোর হবে না। রাইটিং হেল্পস টু স্টোর বেটার অন মেমোরি। মস্তিষ্কে লিখে লিখে পড়লে স্টোর ভালো হয়। যদি মনে হয় একবার লিখে হচ্ছে না, রাইট মাল্টিপল টাইমস। অনেকের একবার লিখে হয়ে যায়, যাদের হয়ে যায় খুব ভালো, তাদের ওটা ট্যালেন্ট, ভেরি নাইস। তোমরা আরও ভালো কিছু করো, আরও ভালোভাবে প্রিপেয়ার হও। যাদের হয় না তারা বারবার লিখবে। স্যার একবারে হয় না, 2বার লেখো। স্যার 2বারে হয় না, 3বার লেখো, 4 লেখো, 5 লেখো, 6 লেখো, 10বার লেখো। কিন্তু লিখলে দেখবে সেটা তোমার গ্রিপে আলটিমেটলি আসবে। ইয়েস, আসবে। ফোর্থ কথা, আমি যে ক্লাস নোট দেব ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই, যারা কেমিস্ট্রি করো তারাও জানো, যে ডিপিপি দেব
ভাই যে ডিপিপি দেব, যে অ্যাসাইনমেন্ট মান্থলি বেসিসে থাকবে পরে, এইগুলো কভার মোস্ট এফেক্টিভলি। ইয়েস, যা মেটেরিয়ালস আমি দেব সেগুলো প্রচণ্ড ভালোভাবে কভার করতে হবে, প্রচণ্ড ভালোভাবে কভার করতে হবে। এগুলো কিন্তু কেউ বলবে না, কেউ বলবে না। ক্লাস নোট, ডিপিপি, ডেলি প্র্যাকটিস প্রবলেম সলভ করবে, অ্যাসাইনমেন্ট যা থাকবে, নোটটা সব থেকে ইম্পর্ট্যান্ট। নোটস স্ট্রং থাকলে স্কুল এক্সাম, জেই, নিট সব কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। স্কুলে শুধু দেখবে সব কোয়েশ্চেন পারবে যদি নোটসটা স্ট্রং থাকে, নোটসে সব পারে। এই তিনটে জিনিস নোটস ভালো করে রেডি করতে হবে, নোটসে যেন সব লেখা থাকে, যা আসবে যা দেবে নোটস থেকেই দেবে। নোটসে প্রচুর কোয়েশ্চেন সলভ করব আমরা, নিজে বুঝতে পারবি, যারা আগে পড়েছে জানে। নোটসে প্রচুর কোয়েশ্চেন সলভ হবে, পিওয়াইকিউজ থাকবে, জয়েন্টেড থাকবে, আইআইটির থাকবে, বোর্ডসের থাকবে, ইরোডফ থাকবে। ইরোডফ খুব সুন্দর একটা বই। এইচসি ভার্মার কোয়েশ্চেন থাকবে, চরম থাকবে। বুকস নিয়ে চিন্তা থাকে। বুকস যেই লেভেলের প্রিপেয়ার করছো, নিট লেভেলের, ক্লাস নোট মোস্ট ইম্পর্ট্যান্ট। ব্যাস, এই কথাটাই আমার শেষ কথা। এর সাথে যদি বই পড়তেই হয়, শুধু এনসিইআরটি রিডিং, ব্যাস। কেউ যদি অন্য বই কিনে থাকো তাহলে ওটা পড়ো, আর কিচ্ছু কিনতে লাগবে না। লোকজন কি করে 3-4টে বই কেনে, বেটা একটাও পড়ে না। এটা প্র্যাকটিক্যালি তুমি বইকে অপমান করছো, সেটা আমি চাই না। যদি এনসিইআরটি থাকে এনসিইআরটি পড়ো, যদি না থাকে, যদি স্কুল থেকে অন্য বই দিয়ে থাকে সেটা পড়। একটা বই, ক্লাস নোট আর একটা বই। বই কখন পড়বি? যখন চ্যাপ্টারটা হয়ে যাবে। আমার করানো শেষ। রিড, যাদের এটা নেই আলাদাভাবে কেনার দরকার নেই, যদি থাকে তো ভালো, নাহলে এর পিডিএফ পেয়ে যাবি। এর পিডিএফ পেয়ে যাবি ইন্টারনেটে, কেনারও দরকার নেই ভাই। এনসিইআরটি পিডিএফ দিয়ে দেয়, পিডিএফ দেখে জাস্ট রিডিং করে নিলেই হয়ে যাবে। রিড আফটার আই কমপ্লিট দ্য চ্যাপ্টার। ইয়াস, আগে থেকে পড়বি, কিছু বুঝতে পারবি না, দিমাগের পুরো দাহি হয়ে যাবে। স্ট্রেট কাট বলছি। আমি পড়াবো চ্যাপ্টারটা, এখন তো চ্যাপ্টার শুরু হয়নি, ম্যাথস চলছে তো। এটার 3টে লেকচার আছে, 3টে লেকচার হবে, তারপরে ইউনিট ডাইমেনশন স্টার্ট হবে। আমার পুরো পড়ানো হয়ে যাবে, 7-8টা লেকচার শেষ, পুরো বুঝে গেছিস, নোটস পুরো রেডি আছে, তারপরে বই পড়বি। স্ট্রিক্টলি শুনে নে, ভালো করে শুনে নে, সিলেকশন হবেই, এটা বলার বক্তব্য। কোনো জিজ্ঞাসা এখান থেকে? এটা বেস্ট, এটা তো আমার চরম লাগে। ইয়েস, দেখ বলে দিই সবাইকে যে আমি কি মোটিভ নিয়ে, কি ফোকাস নিয়ে মাঠে নেমেছি। তো আমার ফোকাসের সাথে যদি তোদের ফোকাস ম্যাচ করে, যেটা অবশ্যই করা উচিত, তাহলে আমার সাথে সাথেই দৌড়তে পারবি এবং আই বেট রেজাল্ট চরম ভালো হবে। এই আমার মোটিভ, বুঝে নে এবার তোরা। আমি যেভাবে পড়াবো, যে লেভেলে পড়াবো, তোরা দেখে বুঝে খোঁজ নিয়ে দেখতে পাবি। আমি হল অফ করে বলছি, কারণ এই পিপিটিগুলো বানাই, কতটা পরিশ্রম হয়, কতটা সময় লাগে, কত যাতে কালেক্ট করতে হয় আমি জানি। তো আমার নিজের কন্টেন্টের ওপর আমার চরম ভরসা আছে, এটা বেস্ট। তাই আমি মাঠে নেমেছি যাতে তোর বোর্ডসে বা স্কুল এক্সামে যা বলবি 95% আছে, কারণ 11-এর বেস না হলে 12 পুরো ছড়ায়। বোর্ডসে 95%, আর জয়েন্ট নিট, যারা নিট যারা জয়েন্ট পারফেক্ট সিলেকশন, গভর্নমেন্ট কলেজ। জয়েন্টে তো টার্গেট
আইআইটি এনআইটি সিলেকশন, এবং কাজটা কিন্তু সোজা নয়। ইয়েস, টাফ আছে বাট পসিবল। আমি সেই লেভেলেরই পড়াবো, কেমিস্ট্রিতেও ফিজিক্সেও সেই লেভেলেরই কন্টেন্ট দেব। ফোকাস এটাই, আমার ফোকাস সবসময় এটা থাকবে। তোদের যদি এই দুটো ফোকাস মাথায় না এসে থাকে, নর্মাল ক্যাজুয়ালি ক্লাস শুরু করেছিস, তাহলে আমি বলবো এটা আস্তে আস্তে নিয়ে আয়, যে হ্যাঁ আমাকে বোর্ডসে 95% আনতে হবে, আমাকে জেইতে সিলেকশন করতেই হবে। এটা মাইন্ডে খেলা। যদি মাইন্ডে না থাকে, অনেকের আছে, অনেকে হাইলি ফোকাসড খুব ভালো, যাদের নেই তারা প্রতিদিন জিনিসটাকে মনে করা নিজেকে, যে কেন এটা আমি করছি, কেন এটা আমি করছি। ফোকাস যখনই কমে যায়, ভালো করে শুনে রাখ, ফোকাস যখন, নামটা কি জানো, জয়িতা, ইয়াস, ফোকাস যখনই কমে যায়, ভালো করে শোন জয়িতা, সবাই ভালো করে শুনে রাখ, ফোকাস যখনই ডিক্রিজ করে তখনই আসে ডিমোটিভেশন। ফোকাস কমলো, ডিমোটিভেশন বাড়ে, ডিপ্রেশন বাড়ে। স্ট্রেট কাট কথা, মানে প্র্যাকটিক্যালি ফোকাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমোটিভেশন বা ডিপ্রেশন, ইকুয়েশন এটা। স্টুডেন্ট লাইফে তো এটা এখন বহুত বড় প্রবলেম, কিন্তু নিজে চিন্তা করে আমি দেখেছি, বা তুইও পারলে চিন্তা করে দেখতে পারিস, এর একমাত্র কারণ এইটা থেকে মন সরে যাওয়া। যাদের বাবার বিজনেস বা বাবার জব, কুচবি একটা, তুই ভেবে দেখিস, সে যদি সেই কাজটা ভালো করে না করে, তাহলে কি অর্থ আসবে? যাদের বিজনেস, একবার দেখিস, যদি দোকান থাকে সাপোজ, দোকানে গিয়ে সারাদিন ফোন ঘাটিস, বলছি, দেখিস সারাদিন ঘুরে বেড়ালে এদিক ওদিক, দোকান আছে পড়ে, দেখবি 1 মাস লাগবে না তোর বিজনেস তুলে অন্য কেউ যে বেশি কনসেন্ট্রেটেড, সে তোর জায়গা নিয়ে নেবেই। প্রকৃতির নিয়মে এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। আমি অ্যাজ আ টিচার, আমার বরাবর ফোকাস থাকবে আরও কত ভালো কন্টেন্ট দিতে পারি, যাতে এইটা আরও ভালোভাবে স্মুথলি কভার করে যায়, যাতে এর বাইরে একটাও প্রশ্ন না আসে। আমি সেটা করেছি এবং করবও, তাই সিলেকশনও হয়েছে, এই বছরও হবে, আগামী বছরও হবে তোদের সময়। অ্যাজ আ স্টুডেন্ট, তুই এখন স্টুডেন্ট, সিম্পল স্টুডেন্ট, তোর একটাই প্রায়োরিটি। কি বানান রে ভাই? প্রায়োরিটাইজ ইয়োর স্টাডি। ইয়াস, এই কথাটা এখন বলছি, সারা বছরে কিন্তু আর বলবো না, অতটা স্কোপ থাকবে না, সিলেবাস করাতে হবে। এই জিনিসটা মাঝে মাঝে মনে করাবো ঠিকই, বাট পিডিএফটা রাখিস, লেকচারটা তো থাকছেই। তুই একটা স্টুডেন্ট, তোর এখন না কোনো ইনকাম করতে হচ্ছে, না বাড়ি দেখভাল করতে হচ্ছে, না বাসন মাজতে হচ্ছে, না ঘর মুছতে হচ্ছে, না এক্সট্রা কিছু করতে হচ্ছে। তোর কাজ এখন পড়াশোনা। স্টুডেন্ট মানে তাই বোঝায়, 11-12 তাই বোঝায়। তুই সায়েন্স নিয়েছিস, আশা করব যদি কারোর প্রেশারেও নিস, ভালোবেসে নিস, ভালোবেসেই নেওয়া উচিত। সায়েন্সে অনেক কিছু জানতে পারবি, শিখতে পারবি, এটা হলপ করে বলতে পারি। তো তোর অ্যাজ আ স্টুডেন্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা, স্টাডি, পড়াশোনা। তুই যখনই এইটা থেকে বেরোবি, when you will go away your focus, যখনই বেরোবি, problems will start coming. Yes, এটা হলপ করে মাথায় রাখিস।
যখনই তুই তোর নিজের কাজকে কম প্রায়োরিটি দিতে শুরু করবি, লেস প্রায়োরিটি দিবি, তখন থেকেই তোর কাছে লাইফের যত উল্টোপাল্টা প্রবলেম আসবে, ডিস্ট্র্যাকশান আসবে। ডিস্ট্র্যাকশান সব রকমের আসবে। এবং ভগবান একটা দারুণ খেলা খেলেন, যে বেশি ফোকাস থেকে সরে যায় না তার লাইফে উনি ডিস্ট্র্যাকশান ভরে ভরে দেন। উনি জানেন এ সরে গেছে ফোকাস থেকে, এর কোনো প্রায়োরিটি নেই, হাঁটা একে ডুবিয়ে দে, একে ডুবিয়ে দে। কিন্তু তুই যখনই আবার ফোকাসে ফেরত চলে আসবি, উনি নিজেই ডান। বইয়ের ওই কোশ্চেনটা একবার ছবি তুলে আমাকে পাঠিয়ে দে না, আমাকে করে দে, হোয়াটসঅ্যাপ করে দে। তুই যখনই তোর কাজ থেকে সরে যাবি, দেখবি ডিস্ট্র্যাকশান ভরে গেছে চারিদিকে, প্রবলেম চারিদিকে, পড়াশোনার একটা পর একটা জমে যাচ্ছে, তুই ফ্রাস্ট্রেটেড, ডিমোটিভেটেড, ডিপ্রেসড, সামনে পরীক্ষা চলেছে, সব বাঁশ একসঙ্গে আসবে। যখনই তুই আবার কাজে ফোকাস করতে শুরু করবি, তুই দেখবি একটা একটা করে প্রবলেম সরে যাচ্ছে। আমি নিজে দেখেছি, আমি যা বলি নিজে এক্সপেরিমেন্ট করে নিজে দেখেছি, বুঝেছি। তাই যখনই কাজে ফোকাস করবি, অ্যাজ আ স্টুডেন্ট তোর কাজ পড়াশোনা, তুই দেখবি ডিস্ট্রাকশানগুলো আস্তে আস্তে সরছে। আমি তুলে নিই, দেখ কবে ক্লাস আছে রে? বুধবার, বৃহস্পতিবার, ঠিক আছে। তুই যখনই তোর কাজকে প্রায়োরিটি দিবি, তুই দেখবি প্রবলেমসগুলো আস্তে আস্তে সরছে। এবং ওই যে শুরুতে যে কথাটা ছিল লাভ ইউর ওয়ার্ক, তুই যখন নিজের কাজকে ভালোবাসবি, তুই বুঝবি যে এইটা আমার প্রায়োরিটি, এটা আমার দরকার। আমি স্টুডেন্টে আমার এখন প্রায়োরিটি কি? হুলুলু করা না, আমার কাজ এখন পড়াশোনা করা, আমি তো স্টুডেন্ট। তুই যখন ওটাকে প্রায়োরিটি দিবি, নিজেকে বোঝাবি যে বস বস বস, ব্রো ব্রো ব্রো, এটা 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 প্রায়োরিটি, তুই দেখবি প্রবলেমগুলো এরকম হুলুলু করে সরে যাচ্ছে। ইয়াস, লাইফে এত মজা লাগবে না, তুই বুঝতে পারবি ব্যাস এ তো গেম চলছে ভাই আমার সাথে। তুই যখনই নিজের কাজকে, নিজের ফোকাসকে স্ট্রং করবি, ফোকাসকে কানেক্ট করবি কাজের সাথে, যে ইয়াস এটা আমার ফোকাস, এটা আমার কাজ, এটা আমার প্রায়োরিটি, তুই দেখবি এগুলো সব ডিক্রিজ করতে শুরু করছে। এফ যখন বাড়তে থাকবে, ফোকাস যখন বাড়তে থাকবে, ডিপ্রেশন, ডিমোটিভেশন সব ডিক্রিজ করবে। ফোকাস যখন বাড়তে থাকবে, ডিপ্রেশন, ডিমোটিভেশন, তুই দেখতে পাবি ডিস্ট্র্যাকশন সব সরে যাচ্ছে। কন্ডিশন, শর্ত একটাই, কতটা ফোকাস করছিস, কতটা চাইছিস জিনিসটাকে। এবং মজার ব্যাপার কি জানিস, তুই এটাকে চাইছিস, তো যখন এটাকে অ্যাচিভ করবি, এটাকে যখন তুই অ্যাচিভ করবি, ওই সময়ের যে ফিলিংসটা, যে অনুভূতিটা, সেটা সেরা হয়। কারণ এখানে কম্পিটিশান কারোর সাথে নয়, সিরিয়াসলি বলছি, জয়েন্ট নিটে কম্পিটিশান হয়, ভার মে যায়। কম্পিটিশান তোর নিজের সাথে। 95% তুই পাবি, বাকি 96, 97, 90 পাক, অল দ্য বেস্ট। আমাকে নিজে 95, হয়তো ক্লাস 10-এও সেটা পাসনি। 12-এর বোর্ডসে আমি 95% স্কোর করব, তার জন্য লম্বা একটা ম্যারাথন, ক্লাস 11-12 ম্যারাথন রেস, জয়েন্ট নিট ম্যারাথনের খেলা। সেই মোটিভটা যখন পাবি, তোর মনে একটা আপনা সেই খুশি কাজ করবি, ইয়াস এইটাই তো আমি। তুই এতটা স্ট্রং হয়ে যাবি না, কারোর ক্ষমতা থাকবে না তোর মোটিভেশন, তোর অ্যাটিটিউডকে টলানোর। তোরা অন্য অরা নিয়ে কাজ করবি। আর যখন নিজে পরিশ্রম করে জয়েন্ট নিটের সিলেকশান নিয়ে আসবি, কে ভালো বললো, কে খারাপ বললো, তুই জাস্ট নিজের মতো একটা আলাদা অ্যাটিটিউড, একটা আলাদা পার্সোনালিটি জেনারেট করে নিবি। তুই তোর লাইফে সেরা হয়ে যাবি। তোর মনে হবে যে ইয়াস, পৃথিবীতে এই বিশ্ব সংসারে এমন কিছু নেই যেটা আমার দ্বারা পসিবল না। কারোর মোটিভেশন লাগবে না, কারোর কিচ্ছু লাগবে না। তোর কাছে তোর ফোকাস, তোর প্রায়োরিটি তোর লাইফ ঝিঙ্গালালা করে দেবে। অ্যান্ড এটার থেকে বেশি স্যাটিসফ্যাকশান আমি বলছি কিছুতে নেই। কিছুতে মানে প্র্যাকটিক্যালি কিছুতে নেই, কোনো নাথিং। কিছু টার্গেট নিয়ে, কিছু ফোকাস নিয়ে সেটা অ্যাচিভ করার যে ফিলিংসটা, যে অনুভূতিটা, এটা চরম। যে পেয়েছে সে জানে। এবং মজার ব্যাপার, পৃথিবীর কম পার্সেন্ট লোক সেটা পায়, এবং যারা পায় তারা মজা আ গেয়া। এটাই তো ব্যাপার, হেভি হেভি। তবে ওটাই সাজেস্ট করব যে কাজকে প্রায়োরিটি দিতে। একটা লাস্ট, ভিজুয়ালাইজ দ্য রেজাল্ট। ইয়েস,
এটা তোকে আরও বেশি কাজের প্রতি অ্যাট্রাক্টেড রাখবে। ভিজুয়ালাইজ দ্য রেজাল্ট, তুই ভিজুয়ালাইজ কর যে তোর রেজাল্টে ফিজিক্স কেমিস্ট্রির সেগমেন্টে, যেহেতু এই দুটো পড়াচ্ছি বলছি, 95 এসছে রিপোর্ট কার্ডে। দেখ কতটা মজা লাগবে। ভিজুয়ালাইজ কর, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা কর। শুরুতে হবে না, ইয়াস, আমারও এটা একদিনে হয়নি ভাই, সময় লাগবে 10 দিন, 20 দিন, 30 দিন, বাট লেগে থাক। রোজ নিজেকে মনে করা, ভাবার চেষ্টা কর, একটা রিপোর্ট কার্ড A4 পেজ, তোর নাম লেখা আছে ফিজিক্স, টোটাল মার্কস 95, কেমিস্ট্রি আমি কিন্তু ভাবতে পারছি 95, 70তে পরীক্ষা, 70তে হয়তো 65 পেয়েছি, প্র্যাকটিক্যালে 30-এ 30, তাহলে 95, শাবাশ। ভিজুয়ালাইজ কর, দেখ ফিলিংসটাই চরম, তোর মুখের চেহারা পাল্টে যাবে। তো বাবা মা দেখে বলবেন যে ভাই তোর কি হয়েছে, তোর কি হয়েছে, কারণ তোর ভাইবস পাল্টে যাবে, তোর অ্যাটিটিউড পাল্টে যাবে। তুই আলফাল জিনিসে ফোকাস করছিস না, তুই নিজের রেজাল্টে ফোকাস করছিস। ইটস আ ট্রিমেন্ডাস ফিলিং। তুই এটা ভিজুয়ালাইজ কর যে তুই আইআইটি বা নিট যে কোনো যদি ভালো কলেজ হয় তার ক্যাম্পাসটা দেখ ইন্টারনেটে। তুই ইম্যাজিন কর, সবাই আইআইটি খড়গপুরের ক্যাম্পাস চেক করলি, চেক করে ইম্যাজিন কর যে তুই আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে দাঁড়িয়ে একটা ফ্রেশ অক্সিজেন নিচ্ছিস, কারণ সমস্ত আইআইটির ক্যাম্পাসই প্রচুর গাছপালা ভরা। ফ্রেশ অক্সিজেন নিচ্ছিস, তাকিয়ে আছিস, লেখা আছে আইআইটি দিল্লি বা তোর যেটা প্রেফারেবল কলেজ, বা এইমস, যারা নিট ফোকাস করছিস এইমস দিল্লি, সামনে দাঁড়িয়ে আছিস অ্যান্ড নিজের প্রতি একটা ট্রিমেন্ডাস প্রাউড ফিল করছিস। ইয়াস, এটা ভেবেছিলাম 2 বছর আগে, 2025 মার্চে ভেবেছিলাম, ভিজুয়ালাইজ করা স্টার্ট করেছিলাম, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। তোর যে ওই একটা অরা না, তোর যে একটা ওই এনভায়রনমেন্ট, এই সংসারে কেউ ওটা হেলাতে পারবে না। একটা চরম একটা ব্যাপার তোর মধ্যে কাজ করতে পারে, এরপরে যে জিনিসেই হাত দিবি সেই জিনিসই শোনা হয়ে যাবে, কারণ তোর মধ্যে সেই অ্যাটিটিউড চলে এসছে, সেই গ্রোথ চলে এসছে, সেই ম্যাচুরিটি চলে এসছে যে না, আমার কাজ আমার সব। কাজ থেকে বেরোলেই আমি কেস খাবো, বেরোবই না, কাজেই তো বেশ আছি, ভালো আছি। হ্যাঁ, এই বলার আর তো তেমন কিছু বলার নেই। ব্যাস, সমস্ত কিছু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যারা জয়েন আছো খুব ভালো, যারা জয়েন নেই ফটাকসে মেসেজ করবে, অ্যাড করে দেবো, পিডিএফটাও পেয়ে যাবে, নোটস আমি দিয়ে দিচ্ছি। আজকের যাত্রাপালা এখানেই শেষ হচ্ছে। তো একটু বস, নোটস নিয়ে যাবি এখন। चलिए जी, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू। ठीक है, कट करलाम कानेक्शन, थैंक यू।